হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আহ, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করেছেন এন্ড আমি ঠিক টাইমে জয়েন করতে পেরেছি। ফারজানা শরীফ, আপনি হ্যান্ড রেজ করেছেন, প্লিজ বলুন। আসসালামু আলাইকুম। জি, লাইভে তো ওয়ালাইকুম আসার কথা আসসালাম। ছিল 9:30টায়। আমরা তো না 9:30টায় না, জয়েন আমি করছি, এটা অলরেডি তো আমি আসলেই মেসেজ গেছে। দিয়েছি যে 9:30 তাহলে থেকে আপনারা জয়েন করতে থাকবেন এন্ড 9:45 আমি জয়েন করবো। এন্ড প্রথমত আমি 9:45 জয়েন করেছি, প্লাস এখন আপনাদের যে জিনিসটা আমি শেয়ার করতে যাচ্ছি, আমাদের আজকের যে সেমিনার, সেই সেমিনার বিষয়ে আপনি একটু আপনার গ্রুপটা চেক করুন। সেখানে লেখা রয়েছে যে আমি 9:30 আপনাদের লিঙ্ক দেওয়া হবে এন্ড 9:45 আমি জয়েন করবো। আচ্ছা, ঠিক আছে, হয়তো বা আমি এটা দেখিনি। আচ্ছা, আমি মেসেজটা দিয়েছি, অ্যাডমিনিস্ট্রেটর তো লিংক দিয়েছি। ওকে, সো আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম শুরুর আগে যে কি অবস্থা আপনাদের। And এখানে আমি দেখতে পাচ্ছি যে ফারজানা শরীফ একজন হ্যান্ড রেইজ করেছে। আপনি কি কিছু বিষয়ে কি জানতে চাচ্ছেন? আই গেস নো। ওকে, সো আমি আজকের যে মেগা সেমিনার, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। যারা যারা জয়েন করেছেন অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আমি বেশিক্ষণ নিব না, 30 থেকে 45 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। যারা যারা জয়েন করেছেন তারা একদম শেষ অবধি থাকবেন। আর প্লাস আপনাদেরকে একটা বক্স দেওয়া হবে, সেখানের মধ্যে আমাদের যে গিভওয়ে প্রাইসটা রয়েছে, সেই প্রাইসটা পাওয়ার জন্য সেখানের মধ্যে আপনারা আপনাদের যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা দিয়ে দিবেন। আপনাদের কুইক বুকস এর অ্যাকাউন্টস যে অ্যাক্সেসটা আমরা এখান থেকে দিয়ে বলেছি লাইফ টাইমের জন্য, সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি অলরেডি কারা কারা জয়েন করেছেন তাদেরকে আমি এখানে রেকর্ড করেছি, প্লাস সরি, আপনাদের ক্লাস। জি, আমি একটু বলতে চাই, কুইক বুকস এর অ্যাকাউন্টস কি? এটা কি ইউকে ইউকে প্রজেক্ট না ইউএসএ? ইউকে না, ইউএসএ। ইউকে ইউএসএ। অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা বলতে, ইউকে তে যেটা ব্যবহৃত হয় সেটা হলো জিরো। এন্ড জিরোর অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বেসটা ইউকে তেও ততটা যতটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে বা অস্ট্রেলিয়া এসব কান্ট্রিতে। তো সেসব বিষয়ে আপনাদেরকে বলার জন্য আমি আজকে সেমিনারটা করেছি। তো আপনাদেরকে ইউএসএ কেন্দ্রিক যে জিনিসটা অলওয়েজ আপডেট করা হয়, ইভেন কুইকবুকসটার মাদার কোম্পানি যেখান থেকে শুরু, ইভেন কুইকবুক যেখানে অথরাইজড একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেখানে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে কুইকবুকস ব্যবহার করার বা অ্যাজ পার কুইকবুকস এর যে অডিট, সেটা নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাজানো, এই জিনিসগুলোকে ভ্যালিডিটি বলে, সেটা একমাত্র ইউএসএ তে। তারপর কানাডা, অন্যান্য কান্ট্রিতে রয়েছে ইউএই, আরব এমিরেটস, তারপর এখানের মধ্যে আপনার আহ, ইউরোপ ইউনিয়ন, এগুলোর মধ্যে অলরেডি কুইকবুকস এর একটা প্রচলন চলছে। ওকে, সো আমি আমার এখান থেকে আমার প্রেজেন্টেশনটা আপনাদের সামনে শেয়ার করি অ্যাজ পার। আবারও জানাচ্ছি যারা যারা জয়েন করেছেন আপনাদের অন্তরস্থল থেকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা জয়েন করবেন ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা আপনাদের সবার জয়েনিং রিকোয়েস্ট এখানে নেওয়া হবে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের কাছে। এছাড়া আমাদের লাইভেও আজকে যে মেগা সেমিনারটা সেটা চলছে, যারা জয়েন করতে পারেন না আজকে বা করবেন তা সেটা দেখে নিতে আচ্ছা, পারবেন। আজকে সেমিনারের এজেন্ডা কি? কুইক বুক সম্পর্কে ওভারঅল বেসিক কনসেপ্ট, না অন্য কিছু, না প্রি? সবকিছুই। হ্যাঁ, ভুয়া মাহফুজ, আমাকে একটু প্লিজ কন্টিনিউ করতে দিবেন। আচ্ছা আচ্ছা, প্লিজ লেট মি কন্টিনিউ। আমি কন্টিনিউ করছি, আপনাদের সবকিছু বিষয়ে আমি আজকে অবগত করবো ইনশাআল্লাহ। সো আমি প্রেজেন্ট করছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো আজকে যে
মেগা সেমিনারটি সেটা হলো আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যারের ক্ষেত্রে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ক্যারিয়ার অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, যেখানের মধ্যে ফর্ম লার্নিং টু আর্নিং, এখানে কুইকবুকস অনলাইন জিরো, দেন ইন্টার্নশিপ, রিমোট ক্যারিয়ার, এই জিনিসগুলোর রোড ম্যাপ আজকে আপনাদেরকে আমি দেখাবো। প্লাস কুইকবুকস এন্ড জিরো যে টিউটোরিয়াল গুলো রয়েছে সেই জিনিসগুলোকে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা ভালো একটা নলেজ গেদার করে এখান থেকে আজকে সেমিনার থেকে আপনারা প্রস্থান করতে পারেন। ওকে, সো অ্যাজ পার প্রেজেন্টেড বাই জুনায়েদ হাসান, ফাউন্ডার এন্ড লিড মেন্টর সি প্রফেশনাল কিভিও হ্যাক্স। এন্ড এখানের মধ্যে আমার আরেকটা পরিচয় রয়েছে যে আমরা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাজ লাইক কুইকবুক জিরো, এরকম বাংলাদেশি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আমরা লঞ্চ করেছি, যেটার নাম হচ্ছে সূত্র। সেখানের মধ্যে আমরা A to Z যে AI ইন্টারাকশন সেই জিনিসগুলোকে রেখেছি। ইভেন দিস ইজ বেটার দেন আদার অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের অ্যাকাউন্টিং ক্যারিয়ার যে জিনিসটা এখানে আমি আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি, যে আগে অ্যাকাউন্টেন্ট মানে ছিল অফিসে বসে ম্যানুয়াল অ্যাকাউন্টিং, বাট রাইট নাও ক্লাউড অ্যাকাউন্টিং ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে এই ম্যানুয়াল অ্যাকাউন্টিং কিন্তু আর থাকছে না। আমাদের এখানের মধ্যে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের যে প্রয়োজন সেগুলো হলো ক্লাউড অ্যাকাউন্টিং, বিজনেস সফটওয়্যার, রিমোট কোলাবোরেশন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এআই এন্ড এআই অ্যাসিস্টেড ওয়ার্কফ্লো। যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, পারতে হবে, আর যে জিনিসগুলো আমরা যদি না পারি তাহলে ক্লাউড অ্যাকাউন্টিং দিয়ে আমাদের ক্যারিয়ার কখনোই আমরা শুরু করতে পারবো না। তো অ্যাকাউন্টিং এর সাথে কি যোগ হচ্ছে? টেকনোলজি। তো এটা হলো আমাদের যারা অ্যাকাউন্টেন্ট রয়েছে তাদের ফিউচার ক্যারিয়ার হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, সো এখানের মধ্যে অনেকেই রয়েছে যে অনেকেই অ্যাকাউন্টিং জব পান না, যে জব নট ফাউন্ড এরকম একটা, তাদের ডিগ্রি আছে কিন্তু অ্যাকাউন্টিং সফটওয়্যার কোনো স্কিল নেই। তারপরে প্র্যাকটিক্যাল, এটা আমি বলছি যারা এইচএসসি লেভেল থেকে বিবিএ রানিং বা বিবিএ কমপ্লিট তাদের জন্য, যাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার স্কিল নেই প্লাস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, বিজনেস ওয়ার্কফ্লো বোঝেন না, যে একটা বিজনেসের ইন্ডাস্ট্রি স্পেসিফিক, একটা বিজনেসের অনেকগুলো টাইপ হতে পারে। যেমন আপনার যদি ইন্ডাস্ট্রি স্পেসিফিক আমি বোঝাতে চাই, এনজিও একরকম অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, রিয়েল এস্টেট কোম্পানি একরকম ট্রিটমেন্ট, ই কমার্সের জন্য একরকম ট্রিটমেন্ট, এন্ড সার্ভিসের ক্ষেত্রে আরেক রকম ট্রিটমেন্ট। এই যে ট্রিটমেন্ট গুলা হলো বিজনেস ওয়ার্কফ্লো, সেটা না বোঝার কারণে দেখা যায় যে আমরা অ্যাকাউন্টেন্ট হিসাবে অ্যাকাউন্টিং এর যে জব সেটা কিন্তু আমরা পাই না। তারপর আরেকটা ভালো দিক হচ্ছে সেটা হলো ক্লায়েন্ট কমিউনিকেশন। তো এখানে ক্লায়েন্ট কমিউনিকেশনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি ক্লায়েন্টের সাথে কি নিয়ে কথা বলবো, ক্লায়েন্ট যে জিনিসগুলো আমার থেকে বোঝার চেষ্টা করে যে আমি কি জানি না জানি, সেই জিনিসের মধ্যে আমি আসলে অনেক জানি কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশন আমার স্কিল না থাকার কারণে আমি তাকে বোঝাতে পারি না যে আমি অ্যাকচুয়ালি আমি কি জানি, ইভেন তার বিজনেসে কিভাবে তাকে উপকৃত করতে পারি, বা অ্যাজ এ বিজনেস পার্টনার, গ্রোয়িং পার্টনার কিভাবে হতে পারি। আর এরপর হচ্ছে পোর্টফোলিও নিয়ে, যে আমাদের কাজের বা প্রজেক্ট ওয়ার্কের বা এরকম যে পোর্টফোলিও গুলো দরকার হয়, যে আমি আগে কি কি কাজ করেছি সেটার পোর্টফোলিও গুলা সেগুলো থাকে না। দ্যাটস ওয়াই হয় কি তারা অ্যাকাউন্টিং এ জবটা মানে পাওয়া যায় না। তো এখানের মধ্যে যেটা প্রবলেম, যে নলেজটা, সেখান থেকে আমরা প্র্যাকটিক্যাল যে স্কিল, সেই স্কিলের দিকে কিভিও হ্যাক্স আপনাদের নিয়ে যেতে সাহায্য করবে। এন্ড এখানের মধ্যে আমাদের যেটা রয়েছে যে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার কি, যেটা কোশ্চেন অ্যাজ লাইক, যেমন আমরা অনেকেই কিন্তু জানি না যে অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো কিভাবে কাজ করে, কুইকবুক অনলাইন কিভাবে কাজ করে, জিরো কিভাবে কাজ করে, অন্যান্য অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো কিভাবে কাজ করছে, প্লাস এগুলা কোন কান্ট্রিতে ইউজ হয়, ইভেন আমার যদি শিখতে হয় আমি কোন স্পেসিফিক আমি শিখবো, সেই জিনিসটা কিন্তু আমরা জানি না। তো এখানের মধ্যে শুরু হয় যে আমাদের একটা অজ্ঞত ভাব, যে ভাবের জন্য আমরা একটা জিনিসকে ভাবি যে এই জিনিসটা মনে এরকম, তো ওই আমি যেরকম ভেবেছি সেই রকমের সাথে আমরা মিলাতে চাই। ওই রকম যখন আমরা মিলাতে পারি না তখন দেখা যায় না হয়তো এটা আমাদের জন্য না, বা না এই কোর্স আমার হয়তো আমার ওই রকম ভাবে আমাকে সাপোর্ট নাও করতে পারে, এরকম অনেক কিছু আমরা ভাবি। যে জিনিসটা আমি বললাম যে QuickBooks Online is prepared by USA and
কুইকবুকস অনলাইন এতটাই একটা জনপ্রিয় সফটওয়্যার রাইট নাও যে অন্যান্য কান্ট্রি ইভেন বাংলাদেশের মধ্যেও কিন্তু অনেক অনেক কোম্পানি এটাকে ইমপ্লিমেন্ট করেছে। সো এখানের মধ্যে আমাদের বাংলাদেশে যেমন কুইকবুকস এর প্রচলন রয়েছে তেমন জিরোর প্রচলন রয়েছে অ্যাজ পার, কারণ এটা ক্লাউড অ্যাকাউন্টিং সিস্টেম, যেটা একটা এক্সটার্নাল ইন্টারনেট সিস্টেম, যেখানের মধ্যে আমি অফিসের বাইরে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমি সেই অ্যাকাউন্টিং সফটওয়্যারটাকে অ্যাক্সেস করতে পারি। তো এটি একটা বিজনেস ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম, যে একটা বিজনেসে কিভাবে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং যে সফটওয়্যার গুলো সেই সফটওয়্যার গুলোকে আমরা বসাবো। কেউ কি কোনো কথা বলতে চাচ্ছি? সো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে আমরা বিজনেস, তারপর অ্যাকাউন্টিং প্রসেস, তারপর এখানে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন অ্যাজ কুইকবুক বা জিরো যেটাই হোক, তারপর সেখান থেকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট এন্ড বিজনেস ডিসিশনে এই অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো কিন্তু কাজ করে। তো আমরা কিউহ্যাক্স আমরা শেখাই শুধু সফটওয়্যার না, একটা বিজনেসের সফটওয়্যারের বাস্তব প্রয়োগ, যে একটা বিজনেসের মধ্যে কিভাবে কাজগুলো হয়। আপনাদেরকে জাস্ট আমি একটা কথা বলি, যে আপনাদের মাঝখানে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? যে এই সেক্টরে কাজ পাওয়া যায় না। সো আমি কিভাবে কাজ পাবো? যখন আমি শিখেছি একটা ইউকে বেসড অ্যাকাউন্টিং সিস্টেম, যে অ্যাকাউন্টিং সিস্টেমে 2019-এর পরে কুইকবুকস আর কোনো আপগ্রেড দেয়নি, কারণ সেখানের মধ্যে কুইকবুকস ইজ নট অ্যাপ্লিকেবল। আর সেখানের মধ্যে ইউকে এমন একটা কান্ট্রি যেখানের মধ্যে ঘরে ঘরে অ্যাকাউন্টেন্ট অ্যাজ পার, ইভেন সেখানের মধ্যে ওই রকম যে একজন বিজনেস ওরিয়েন্টেড পার্সন হবে চাকরির পাশাপাশি, এই জিনিসটা খুবই কম, যেটা ইউএসএ বা অন্যান্য যে কান্ট্রি গুলো রয়েছে, যেটা বললাম ইউরোপ ইউনিয়ন, তারপর আরব আমিরেটস, তারপর কানাডা, অস্ট্রেলিয়া, এই কান্ট্রি গুলোতে অনেক। মূল মূল কথা যে এখানে যদি আমি ইউএসএ বেসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে হবে কি যে আমরা এই জায়গার মধ্য থেকে হিউজ একটা ক্লায়েন্ট সোর্স আনতে পারি। এখন ক্লায়েন্ট আমার কাছ থেকে যে জিনিসগুলো চায় সেই জিনিসগুলো যদি আমার কাছে না থাকে, ক্লায়েন্ট কি আমাকে হায়ার করবে? আমি জানি ইউকে বেসড কাজ, কিন্তু তার দরকার ইউএসএ বেসড কাজ, তো সেখানের মধ্যে কি ক্লায়েন্ট আমাকে হায়ার করবে? অ্যান্সার ইজ নো। কারণ ইউকে যেই প্ল্যাটফর্ম বেস যে অ্যাকাউন্টিং, সেটা কিন্তু ইউএসএ অ্যাকাউন্টিং থেকে অনেক অনেক ডিফারেন্ট। সো এই জায়গার মধ্যে এই অ্যাকাউন্টিং সফটওয়্যার সিস্টেমটাও আমাদের বুঝতে একটু সমস্যা হওয়ার কারণে দেখা যায় যে আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলোতে ভালো মতো সার্ভিস দিতে পারি না। সো সেই জায়গার মধ্যে যদি আমার ভালো একটা পোর্টফোলিও থাকে, আমি যদি কাজ করার একটা ভালো অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারি, ইভেন ক্লায়েন্ট দেখে যে দিস টাইপ অফ ওয়ার্ক অলরেডি ডান বাই মি, সো সে কিন্তু আমাকে অবশ্যই হায়ার করবে, সে আমাকে নক দিবে। কারণ আমাদের প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু আমার একটা পোর্টফোলিও থাকে, যে পোর্টফোলিও দিয়ে ক্লায়েন্ট আন্দাজ করতে পারে অ্যাকচুয়ালি তার বিজনেসের যে কাজ সেই কাজটা আমাকে দিয়ে হবে কিনা। এই জিনিসটার মধ্যেই আমরা যারা আগে ইনস্টিটিউট রয়েছে বা এরকম, তারা অনেকটাই কাঁচা কাজ করেছে। দ্যাটস ওয়াই এই জায়গার মধ্যে সেক্টরটা একটা উদীয়মান সেক্টর, যে সেক্টরটা অলরেডি ফিলিপাইন, পাকিস্তান এই সেক্টর গুলা দখল করে রেখেছে। কিন্তু আমাদের যে জায়গায় উদীয়মান সেই জায়গার মধ্যে আমরা ডাউন খেয়েছি এই কারণে, কারণ আমরা ভিন্ন ধর্মী ভিন্ন একটা কাজ শিখেছি, যে শিখাটা আমাদের কোনো ফলপ্রসূ হয়নি। এন্ড এখানের মধ্যে আপনারা কি কি শিখতে পারবেন টিভি হ্যাকসে? যে কুইকবুকস অনলাইন, জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যার, যে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটার মধ্যে যেখানে এক্সেল, গুগল শিট, রিয়েল বিজনেস ওয়ার্কফ্লো এন্ড প্র্যাকটিক্যাল কেস স্টাডি, যে প্রত্যেকটার মধ্যে একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি থাকবে, যেটা আমাদের যে ফার্ম রয়েছে অ্যাজ পার অসাপ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটার লোগো রয়েছে, সেইখান থেকে আমাদের যে ডে বাই ডে যে ক্লায়েন্ট গুলো থাকে সেই ক্লায়েন্টের রিয়েল বিজনেস যে ওয়ার্কফ্লো বা সেগুলো এনে প্র্যাকটিক্যাল একটা কেস স্টাডি আমরা আমাদের ট্রেনিংদের সামনে ধরি, যাতে করে সে কাজের যে স্কোপ সেই জিনিসটা ভালো মতো বুঝতে পারে। তো এখানের মধ্যে আমাদের লাইভ ক্লাস এন্ড রেকর্ডিংস দুটোটাই দেওয়া হয়, যে লাইভ ক্লাসের পরপরই রেকর্ডিংসটা আপনাদের ড্রাইভে শেয়ার করা হবে, সেখানের মধ্যে আপনাদের অ্যাক্সেস থাকবে, আপনারা সহজে নিতে পারবেন। তারপরে হ্যান্ড অন প্র্যাকটিস, তারপর এখানে রিয়েল বিজনেসের যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ হয় সেই জিনিসগুলা,
তারপর আপনার কেরিয়ার গাইডেন্স, যে এরকম এখানের মতো অনেক টাইপ অফ জিনিস থাকতে পারে, যে আমি কি অ্যাকাউন্টেন্ট হয়ে কাজ করব, আমি কি ডে বাই ডে বুক কিপিং করবো, নাকি আমি এজ এ অডিটরের মতো কাজ করব, নাকি আমি এখানে যে বিজনেস গুলো রয়েছে সেটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ লাইক ইউএসএ যদি থাকে, তাদের যদি মাল্টিন্যাশনাল কোম্পানি হয় তো ইউএসএ তে তো গ্যাপ ইউজ হয়, অন্য কান্ট্রিতে যদি অন্য কোনো তাদের ব্রাঞ্চ থাকে সেই জিনিসটাকে ট্রান্সফার করে ইউএসএ তে কনভার্ট করে, এটা একটা হিউজ একটা কাজ সিস্টেম রয়েছে। তো সেই কেরিয়ার গাইডেন্সটা আমাদের এখান থেকে পাবেন। আর এখানে আমরা যেটা বলি যে 24 আওয়ার্স মেন্টর অ্যান্ড সাপোর্ট, আমাদের সাপোর্ট যে টিম থাকে, তারপর মেন্টরশিপে যে মেন্টরের যে সাপোর্ট, এই সাপোর্টটা আপনারা পাবেন। এটা এখানের মধ্যে আপনারা যে কোনো সময় আপনাদের সমস্যা নিয়ে মেসেজ দেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানের মধ্যে আপনারা পাবেন। সো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়াও অন্য একটা সিস্টেম আমাদের কাছে রয়েছে। তো এখানে আমি যেটা দেখাচ্ছি যে আপনার এখানে লাইভ লার্নিং, লাইভ প্র্যাকটিস এন্ড লাইভ কোশ্চেন এন্ড অ্যান্সার, কিউএনএ, ইমিডিয়েট ফিডব্যাক এন্ড মেন্টর সাপোর্ট অল দ্য টাইম। ইভেন এখানের মধ্যে আমি তো রয়েছে, আমার টিমও রয়েছে, সবাই আপনাকে আপনাদেরকে করার জন্য যে প্রতিটি মেইন ক্লাস হবে লাইভ এন্ড ইন্টারেক্টিভ, যেখানের মধ্যে A to Z, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট সেটআপ আপনার থেকে শুরু করে এক একটা বিজনেসের, প্রত্যেকটা বিজনেসের চার্ট অফ অ্যাকাউন্ট সেটআপ কিন্তু ভিন্ন ভিন্ন। সেই জিনিসটা যখন আমরা আয়ত্ত করে নিতে পারবো, তখন হবে কি যে যে কোনো ক্লায়েন্ট যেভাবে আসুক, যেভাবে আস্ক করুক আমাকে ইন মার্কেট প্লেস, সেখানের মধ্যে কিন্তু আমরা পিছপা হব না। সো এখানের মধ্যে আমরা যে চারটা লাইভ ইন্ডাস্ট্রি প্রজেক্ট আপনাদেরকে করাই, সেটা হলো একটা হলো ই কমার্স, একটা হলো সার্ভিস বিজনেস, একটা রিয়েল এস্টেট এন্ড একটা হলো নন প্রফিট অর্গানাইজেশন। অ্যাকচুয়ালি যেই জিনিসগুলা আমাদের মার্কেট প্লেসে কুইক বুক জিরো জন ডিমান্ডিং, আর যেখানে ইন হাউস থেকে আমাদের মতো আউটসোর্স অ্যাকাউন্টেন্ট তাদের দরকার হয় অ্যাজ ই কমার্স, তারপর সার্ভিস বিজনেস, রিয়েল এস্টেট এন্ড নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও। তো এখানের মধ্যে অনেক আইটি ফার্ম রয়েছে, অনেক সাস কোম্পানি রয়েছে, সফটওয়্যার এজ এ সার্ভিসেস, অনেক কিছু রয়েছে। যে জিনিসগুলা আমরা রিয়েল প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। একটা প্রজেক্টে ওই ধাঁচের যতগুলা কোম্পানি রয়েছে সবগুলা চার্ট অফ অ্যাকাউন্টস সেখানে থাকবে, সবগুলা ট্রানজেকশন সেখানে থাকবে, যাতে করে সে টাইপ অফ সেখান থেকে যদি এমন হয় যে অনেকটা চার্ট অফ অ্যাকাউন্টস অনেক ই কমার্সেরই অনেকের দরকার হয় না, কারণ তার কোম্পানিটা ছোট বা বড়, এইরকম যে জিনিসগুলো থাকে সেই জিনিসখানের মধ্যে একটা লাইভ প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে অলরেডি আপনাদের সবকিছু ডান হয়ে যাবে। এখানে আমরা রিয়েল ডাটা দিয়ে রিয়েল প্রসেস শিখাই, রিয়েল রিপোর্টস আপনাদের দেখাই এন্ড রিয়েল আউটকামস, যে আমি এইভাবে করলে কি হতে পারে আমার অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেই আউটকামস গুলো আমরা দেখাই। যে লার্ন রিয়েল বিজনেস ইমপ্লিমেন্টেশন এন্ড প্র্যাকটিক্যাল প্রজেক্ট, রিয়েল এক্সপিরিয়েন্স, রিয়েল গ্রোথ অ্যাজ লাইক। সো এখানের মধ্যে যে জিনিসটা যে ফ্রম স্টুডেন্ট টু প্রফেশনাল যে পার্টটা, এখানের মধ্যে আমরা দেখতেই পাচ্ছেন যে এই পাশটা যদি আমরা দেখাই যে স্টুডেন্ট লার্ন প্র্যাকটিস, দেন আমাদের 4 মান্থসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম রয়েছে, যেখানের মধ্যে আপনার সরাসরি যে ক্লায়েন্টের কাজগুলো আমাদের ফার্মের মধ্যে হয় সেই ক্লায়েন্টের কাজগুলো সরাসরি আপনারা করতে পারবেন অ্যাজ পার ইন্টার্নশিপে। দেন আপনাদের পোর্টফোলিও এর মাধ্যমে আপনার বিল্ড আপ হবে। দেন জব এন্ড ফ্রিল্যান্সিং, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা লাইভ মার্কেট প্লেস ট্রেনিং করাবো, যেখানের মধ্যে অ্যাজ পার আপনি যদি আমার গাইডেন্স অনুযায়ী সম্পূর্ণ ফলো আপ করতে পারেন, তাহলে হবে কি আপনারা সেখান থেকে কোর্স চলাকালীন ইনশাল্লাহ ক্লায়েন্ট সোর্সটা আপনারা আনতে পারবেন। কারণ সেখানের মধ্যে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, কিছু লুপ হোল রয়েছে, সেই জিনিসগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, ইউ আর want to work in this industry এরকম। তারপর এখানে ফাইবার এন্ড আপওয়ার্ক স্ট্র্যাটেজি যেটা রয়েছে, তারপর আউট অফ মার্কেট প্লাস মার্কেট প্লেস থেকে, মানে একটা তো মার্কেট প্লেস ফাইবার এন্ড আপওয়ার্ক, তো আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন কিভাবে করবেন সেটার ধাপটাও আপনাদেরকে আমরা শিখিয়ে দিব। প্লাস এখানে ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য এক্সট্রা একটা স্কিল ক্লাস রয়েছে, সেখানের মধ্যে অ্যাজ পার অ্যাকাউন্টিং এর যে জার্গন, মানে অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজের সেই জিনিসটা আপনারা সেখানে শিখবেন, যে ক্লায়েন্ট কি জানতে চায়, ক্লায়েন্টের প্রশ্নের অ্যান্সার গুলো আপনি অ্যাজ লাইক এক্সাক্ট কিভাবে দিতে পারবেন, সেই জিনিসটার মধ্যে আমরা A to Z জিনিসগুলো আমরা ক্লায়েন্ট কমিউনিকেশনে রাখার চেষ্টা করছি। কারণ অ্যাজ পার আমার সফটওয়্যার উপরে যদি আমি স্কিল করি, দ্যাটস নট এনাফ আমাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য, কারণ ক্লায়েন্ট কমিউনিকেশনটা আমার দরকার রয়েছে।
যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আসলে আমি তার কাজটা করে দিতে পারবো কিনা। তো এখানে লেখা যে উই ডোন্ট জাস্ট টিচ, উই বিল্ড ইউর কেরিয়ার। অ্যাজ পার আমার একটা টিম রয়েছে, সাপোর্ট টিম। ইভেন এখানের মধ্যে আলহামদুলিল্লাহ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি দেখে অনেকেই অনেক রকম টুলস বা অন্য অন্য কিছু দিয়ে আমাদের এই ইন্ডাস্ট্রিকে বা ইনস্টিটিউটকে আমাদের হেল্প করে, যেখানের মধ্যে আপনারা যুগোপযোগী যে টুলস গুলো আপনাদের দরকার হবে সেই টুলস গুলো আপনার ইনস্টিটিউট থেকেই পাবেন। তো এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং, তারপর রিয়েল এক্সপিরিয়েন্স, স্ট্রং পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য, দেন গ্লোবাল অপরচুনিটিস, যে কোন কোন কান্ট্রিতে কিভাবে আপনি ক্লায়েন্ট হান্ট করবেন, কিভাবে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, নিজের থেকে আপনার সাইনবোর্ড কিভাবে লাগাবেন, সেই স্ট্র্যাটেজি গুলা আমাদের এখান থেকে শেখানো হয়। দেন কেরিয়ার ফ্রিডম, ইউ ক্যান চুজ যে আপনি এই কেরিয়ারে কি হিসেবে আপনার অ্যাজ প্রফেশনালকে বুস্ট করতে যাচ্ছেন। ওকে, সো এখানের মধ্যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি যে আমরা অ্যাজ পার একটা অ্যাপস এই ইনস্টিটিউটের জন্য, যেটা কোনো ক্লাউড অ্যাকাউন্টিং ইনস্টিটিউট এখন অব্দি আনতে পারেনি, সেটা হলো যে তাদের নিজস্ব ইকোসিস্টেম বা অ্যাপ। সো আমাদের কিউবি হ্যাক্স এর একটা মোবাইল অ্যাপ রয়েছে, যে জিনিসটাকে আমরা এখনো ডেভেলপ করছি। ইভেন আপনারা সেই জিনিসটা ইজিলি ইউজ করতে পারবেন। যেমন এখানে আপনি প্রথমে স্টুডেন্ট হিসেবে ঢুকলেন, তারপর ইনস্টিটিউট, তারপর লার্নিং, তারপর প্র্যাকটিস, দ্য ইন্টার্নশিপ, কিউবি হ্যাক্স অ্যাপ, ক্লায়েন্ট অ্যান্ড ইনকাম, কেরিয়ার গ্রোথ। কেন বললাম যে কিউবি হ্যাক্স এর পরে ক্লায়েন্ট, সেটা আমি আপনাদেরকে পরে বোঝাচ্ছি। একটা হলো এখানে টার্নিং পয়েন্ট হলো যে এটি হলো আপনার কেরিয়ার চেঞ্জ করার সঠিক পথ, যে ইনটু ইন সাপোর্ট, মেন্টরস এন্ড গাইডেন্স, তারপর প্র্যাকটিক্যাল স্কিল, গ্লোবাল অপরচুনিটিস এন্ড সাস্টেনেবল কেরিয়ার গ্রোথ। কেরিয়ার গ্রোথটা সাস্টেনেবল হবে যেখানের মধ্যে আপ ডাউন নাই, এরকম। সো এখানের মধ্যে আমরা যে কিউবিএক্স এর স্টুডেন্ট যে অ্যাপসটা রয়েছে, সেখানে আপনারা লাইভ ক্লাস পাবেন, অ্যাসাইনমেন্ট পাবেন, কুইজ পাবেন, প্র্যাকটিস ফাইল থাকবে, সেখানের মধ্যে আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনারা কয়টা ক্লাস অ্যাটেন্ড করলেন সেই অ্যাটেন্ডেন্স গুলো থাকবে, রেকর্ডেড ক্লাস সিস্টেম থাকবে, সার্টিফিকেট অটোমেটিকলি সেখানে জেনারেট হবে অ্যাজ পার, যে সেখানের মধ্যে আপনাকে কষ্ট করে সার্টিফিকেটের জন্য ওয়েট করা লাগবে না। সেখান থেকে অটোমেটিকলি আপনার যখন সব প্রোগ্রেস থেকে অ্যাটেন্ডেন্স থেকে সবকিছু যখন শেষ হয়ে যাবে, অটোমেটিকলি এই মোবাইলস এর মধ্যে আপনার সার্টিফিকেশন চলে আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ইভেন সার্টিফিকেট একটা কিউআর কোড রয়েছে, যে কিউআর কোডের মাধ্যমে ক্লায়েন্ট অলসো ক্যান চেক যে আপনি যে জিনিসটা দেখাচ্ছেন সেটা রিয়েল অর ফেক, এরকম। তো লার্ন এনি টাইম, অল ইন ওয়ান লার্নিং প্ল্যাটফর্ম, সিকিউর এন্ড ইজি টু ইউজ, ট্র্যাক ইউর প্রোগ্রেস এন্ড গ্রো ফাস্টার। তো আমাদের এরকম একটা অ্যাপস আমরা বিল্ড আপ করেছি শুধুমাত্র ক্লাউড অ্যাকাউন্টিং কে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, যাতে আমাদের এখানে যারা অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের পড়ালেখা করছেন, তারা যাতে এই জায়গার মধ্যে একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। ইভেন কিভাবে করতে পারেন সেটাও আমি দেখাচ্ছি। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা স্টুডেন্ট ড্যাশবোর্ড, স্টুডেন্ট একাডেমির যে জিনিসটা, যে এখানে আপনার মাই ভিডিও ক্লাসরুম, এক্সাম এন্ড কুইজেস, মাই সার্টিফিকেশন কিওয়ার্ড, তারপর মাই জব প্রপোজালস। জব প্রপোজালস এর পরটা আসছে কিভাবে পাবলিক প্রোফাইল, প্রো অ্যাডভাইজার প্রোফাইল, তারপর এআই ট্রাভেল শুটিং এন্ড বট। সেখানের মধ্যে আমরা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেখানে আমরা একটা চ্যাটজিপিটি জেমিনির মতো একটা অ্যাকাউন্ট মানে এআই জেনারেট করেছি, মানে বানিয়েছি অ্যাজ লাইক একু পাইলট, যেটা অ্যাকাউন্টিং এর জন্য আপনাকে হেল্প করবে সর্ব বিষয় দিয়ে। সেই একটা জিনিস একু পাইলটটা আমরা সূত্রর পাশাপাশি আমাদের এই যে ইনস্টিটিউটের যে অ্যাপস রয়েছে সেখানের মধ্যে সেখানে রেখেছি, যাতে করে মেন্টর সাপোর্ট টিম ছাড়াও এই এআই ট্রাভেল শুটিং বা বট থেকে আপনারা আপনাদের হেল্প নিতে পারেন। তা আপনাদের যে কোর্সটা আপনারা নেবেন সেভাবে সেখানের মধ্যে দেখা যাবে ইনডোর কোর্স আপনি কতটুকু প্রোগ্রেস করেছেন সেই জিনিসটা এইভাবে আসবে। দেন ভেরিফাইড সার্টিফিকেট কয়টা পেয়েছেন, তারপর এক্সাম এন্ড কুইজ ফার্স্ট কতগুলা, তারপর অ্যাক্টিভ প্রপোজাল কি কি রয়েছে। এই একটা ড্যাশবোর্ড থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন, যেটা আমাদের কিউবিও হ্যাক্স এর অ্যাপস থেকেই ডিজাইন করা হয়েছে। তারপর এখানে কিউবিও হ্যাক্স এর ক্লায়েন্ট অ্যাপ, ক্লায়েন্ট অ্যাপটা যেটা বললাম যে আপনারা এখানের মধ্যে যদি দেখতে পাচ্ছেন যে মাই অ্যাক্টিভ প্রপোজালস,
অ্যাজ লাইক আমরা এখানে মধ্যে করেছি কি, যারা বলেন যে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় না, সো এখানের মধ্যে আমরা বলবো না যে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় না, আমরা যেভাবে দেখাবো সেখান থেকে আপনারা অবশ্যই মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাবেন। কিন্তু পাশাপাশি আমরা যে জিনিসটা করেছি যে এই একটা অ্যাপস এর মধ্যেই ক্লায়েন্টস পোর্টাল রেখেছি। ক্লায়েন্টস পোর্টাল কি, যে ওই যে ফাইবার আপওয়ার্কে যারা হায়ার করে, যারা বুককিপার হায়ার করে তাদের জন্য এখানে আমরা একটা পোর্শন রেখেছি যেখানের মধ্যে তারা তাদের অ্যাকাউন্টস করে আমাদের যারা ট্রেনি থাকবে তাদের থেকে তারা হায়ার করতে পারবে। এখানে আপনারা ক্লায়েন্ট ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে এই যে বুককিপিং রিকোয়েস্ট, অ্যাকাউন্টেন্ট হায়ার, পেরোল সাপোর্ট, ট্যাক্স সাপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট রিকোয়েস্ট, কনসালটেশন বুকিং, ডকুমেন্ট আপলোড এন্ড প্রজেক্ট মনিটরিং, এই টু জেড এখানে দেখতে পাচ্ছেন যে সে কাকে রিকোয়েস্ট করেছে, তারপরে এখানে হায়ার অ্যাকাউন্টেন্ট, পেরোল, ট্যাক্স সাপোর্ট সবগুলো কিন্তু এখানে রয়েছে অ্যাজ পার ক্লায়েন্ট। যখন আমাদের এখান থেকে আপনাদের মতো ট্রেনিং যারা কমপ্লিট করবেন তাদের একটা প্রোফাইল বিল্ড আপ হয়ে ক্লায়েন্টের কাছে চলে যাবে, তো সেখান থেকে সে দেখবে তার জন্য কোন অ্যাকাউন্টেন্টটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স বা তার কাজগুলো পারবে, সেটা পোর্টফোলিও থাকবে, সবকিছুই থাকবে অল ইন ওয়ান, সেটা অটোমেটিকলি ডিজাইন হবে আপনার কাজের পর পর, আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনার প্রোফাইল পিকচার যেটা সেটাকে আপনাকে একটু দিতে হবে, দ্যাটস ইট। এরপরে যা কিছু হবে সবকিছু অটোমেটিকলি হবে, যে আপনি কয়টা প্রজেক্টে কাজ করেছেন, ইন্টার্নশিপে আপনি কি কি অ্যাসাইনমেন্ট পেয়েছেন, কোন কোন কোম্পানি বা কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করা হয়েছে, সেই সব কিছু প্রোফাইল হিসাবে চলে আসবে। ক্লায়েন্ট সরাসরি আপনাকে হায়ার করতে পারে ইন কিডি হ্যাক্স ট্রেনি হিসাবে। আপনাকে কষ্ট করে ফাইবার এন্ড আপওয়ার্ক বা এরকম টাইপের যতগুলো মার্কেট প্লেস রয়েছে সেখানে আপনাদের যাওয়া লাগতেছে না। এইখান থেকেই আপনারা সব রকম ক্লায়েন্ট সোর্স শিখবেন, ইভেন এখান থেকে আপনারা কাজ পাবেন একই একই অ্যাপসে। ওকে, সো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট ড্যাশবোর্ড, এমপ্লয়ার পোর্টাল, যেখানের মধ্যে অ্যাকচুয়ালি তার অ্যাক্টিভ পোস্ট, জব পোস্ট কয়টা সে চাইলে এখান থেকে সরাসরি ব্রাউজ করতে পারবে, বা সে চাইলে এখানের মধ্যে তার জব পোস্ট দিতে পারবে, যেখানের মধ্যে আপনাদের যাদের প্রোফাইল থাকবে আমাদের এই জায়গার মধ্যে তারা এই জব পোস্ট দেখতে পারবেন, ইভেন সেখানে আপনাদের প্রপোজাল পাঠাতে পারবেন। তো ফাইবার এন্ড আপওয়ার্ক দুইটা কিন্তু একসাথে, একটা হলো সে সরাসরি আপনাদেরকে হায়ার করতে পারবে, আরেকটা হলো সে জব পোস্ট দিবে, সে দেখবে কার প্রপোজাল কত সুন্দর, কারণ এখানের মধ্যে সবার পোর্টফোলিও, সবার কাজ হয়তো অনেকটা সেম সেম থাকবে, তো সে প্রপোজাল দিয়ে দেখবে। কিন্তু এখানে কম্পিটিশন একদমই কম, কারণ আমাদের ট্রেনি যারা রয়েছে তারাই থাকবে, তাদের মধ্যে থেকে এই জব পোস্টে যারা প্রপোজাল পাঠাবে তাদের থেকে কিন্তু সে হায়ার করবে অ্যাজ পার। তারপরে এখানে প্রপোজাল রিসিভ, কতগুলো প্রপোজাল এসেছে, তারপরে অ্যাক্টিভ কন্ট্রাক্টস, মানে তার যদি কোনো কাজ থাকে, এমনও রয়েছে যে একজন ক্লায়েন্ট 3-4টা কাজ নিয়ে 3-4টা অ্যাকাউন্ট থেকে 3-4টা অ্যাকাউন্টের হায়ার করে, তার অ্যাক্টিভ কতগুলো, এই জিনিসগুলো দেখা যাবে, ইভেন সে কত স্পেন্ড করেছে এই জায়গার মধ্যে সেই জিনিসটাও তিনি এখান থেকে দেখতে পারবেন, যে অ্যাজ পার অ্যাকাউন্টেন্ট হায়ার করে কিভাবে করেছে। ইভেন এই জায়গার মধ্যে পেমেন্ট গেটওয়েও রয়েছে, যেখানের মধ্যে আপনার পেমেন্টকেও সিকিউর করবে, অ্যাজ পার যখন আপনাকে হায়ার করা হবে তখন তার স্পেন্ড অ্যামাউন্ট বেড়ে যাবে, আপনি যখন কাজ করে তাকে দিয়ে দিবেন তখন তার কাজ কমপ্লিটেড, এন্ড এই যে অ্যামাউন্টটা সে স্পেন্ড করলো সেই স্পেন্ড উইল বি ইয়োর অ্যাকাউন্টস অ্যাজ পার ফাইবার এন্ড আপওয়ার্কের মতোই। এটা আমাদের যে অ্যাপস এর যে ইন্টারফেস সেটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তারপর এখানে যে হাউ স্টুডেন্ট গেট ওয়ার্ক, যে আমরা শুধু শিখাই না, আপনার কেরিয়ার পেজ তৈরি করি, যেখানে ক্লায়েন্ট আসবে, বিজনেস ওনার, কোম্পানি আসে, তারপর কিডি হ্যাক্স প্ল্যাটফর্ম থাকবে, তারপরে এখানে তারা রিকোয়ারমেন্ট দেয়, ক্লায়েন্ট তার কাজের রিকোয়ারমেন্ট সাবমিট করে, তারপরে এখানের মধ্যে কিডি হ্যাক্স যাচাই করে, যে রিকোয়ারমেন্ট যাচাই এন্ড বাজেট স্কোপ চেক করে ক্লায়েন্ট অ্যাপ্রুভ দেয়, যে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবো, দেন কোয়ালিফাইড স্টুডেন্ট যারা রয়েছে, যে ট্রেনিং স্কিল পারফরমেন্সের ভিত্তিতে কোয়ালিফাইড স্টুডেন্টদের সিলেক্ট করা হয়, অ্যাজ পার আপনারা কমপ্লিট করবেন আপনার পোর্টফোলিও, আপনার প্রোফাইল উইল বি ডান। দেন ইন্টার্ন, সিলেক্টেড স্টুডেন্ট ইন্টার্নশিপের মাধ্যমে রিয়েল প্রজেক্টের কাজ শুরু করে, দেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ফিডব্যাক এন্ড এভালুয়েশনের মাধ্যমে তারা হয়ে ওঠে প্রফেশনাল, এন্ড পেইড অপরচুনিটি, যে ক্লায়েন্টের পেইড ওয়ার্ক অপরচুনিটি এন্ড লং টার্ম কোলাবোরেশন, যেখান থেকে যারা হায়ার করবে সেখান থেকে আপনারা তাদের সাথে লং টার্ম কাজ করতে পারবেন। সেই সিস্টেম আমরা অ্যাপস এর মধ্যে রেখেছি, যে একটা কাজ শেষ হলে এরপর সেই কাজটা কেমন হয়েছে সেটা একটা ফিডব্যাক, ইভেন বারবার তার যে কাজে লাগবে সেই অ্যাকাউন্টেন্টকে তার সামনে শো আপ করা, যাতে করে তার যদি প্রজেক্ট ওয়ার্কও থাকে
বারবার আপনাকে সে হায়ার করে অ্যাজ পার এরকম। তারপর এখানে ভেরিফাইড ক্লায়েন্টস, রিয়েল অপরচুনিটিস, তারপরে এখানে ভেরিফাইড মানে তার ব্যাংক অ্যাকাউন্টস বা এই জিনিসগুলো দিয়ে আমরা ভেরিফাইড করব। ট্রেনিং কোয়ালিফাইড স্টুডেন্টস, তারপরে কোয়ালিটি ওয়ার্ক গ্যারান্টেড, ফেয়ার পেমেন্ট সিকিউরিড, যেটা বললাম যে একটা পেমেন্ট গেটওয়ে থাকবে যেখানে আপনাদের পেমেন্টকে সিকিউর করা হবে, অ্যাজ ক্যারিয়ার গ্রোথ অ্যাসিওরড। তো একটা কিবিও হ্যাক্স ইনস্টিটিউটের একটা অ্যাপস, সেই অ্যাপস এর মধ্যে আপনি শিখলেন, ইভেন সেই অ্যাপস এর মধ্যে আপনারা ইনকামও শুরু করলেন। দেন এখান থেকে আমি দেখাচ্ছি যে অ্যাজ পার যদি কেউ থাকে রহিম চৌধুরী অ্যাজ সার্টিফাইড প্রো অ্যাডভাইজার, আমাদের যে ট্রেনিং, তো তার অ্যাবাউট মি, তার পোর্টফোলিও, ইভেন সার্টিফিকেশন ব্যাচ, এইভাবে তার প্রোফাইল থাকবে। প্রোফাইলে তারা যদি করে মানে তার A to Z প্রোফাইলের ছবি থেকে শুরু করে সবকিছু চলে আসবে। অ্যাজ পার তার প্রোফাইল দেখে সে তাকে হায়ার করতে পারবে। তার পার আওয়ার রেট কত সেটাও সে দেখে নিতে পারবে। অ্যাজ পার এখানে হায়ার রহিম চৌধুরী দিলি দ্যাটস ডান, আপনাকে নিয়ে না সে করে নিবে। ইভেন এখানে দেখতে পাচ্ছেন যে রেসপন্স বা সে কোথায় থাকে অ্যাজ পার। এখানে রয়েছে কিউবি অ্যাপস এর লাইভ ক্লাস অ্যাক্সেস, তারপর রেকর্ডেড রিসোর্সেস, তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিশন, প্র্যাকটিস ফাইল, তারপর প্রোগ্রেস ট্র্যাকিং, তারপর এখানে রয়েছে নোটিশ আপডেট। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্স, তখন আপনাদের হোয়াটসঅ্যাপ আর ইউজ করতে হবে না। মেন্টর বলেন এন্ড ক্লায়েন্ট, এই অ্যাপস এর মাধ্যমে সবার সাথে আপনি মেন্টর কমিউনিকেশন করতে পারবেন, ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারেন এই একটা অ্যাপস এর মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা অ্যাপস দেখা যাচ্ছে। এই অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার লাইভ ক্লাস দেখতে পারবেন, রেকর্ডেড রিসোর্স দেখতে পারবেন, আপনার অ্যাসাইনমেন্ট কি রয়েছে সে সাবমিশন গুলো দেখতে পারবেন, প্র্যাকটিস ফাইল গুলো পাবেন, প্রোগ্রেস ট্র্যাকিং দেখতে পারবেন যে আপনার কতটুকু ওভারঅল প্রোগ্রেস হয়েছে, কতটুকু লাইভ ক্লাস কতটুকু করেছেন, অ্যাসাইনমেন্ট কতটুকু করেছেন। দেন এখানে নোটিশ আপডেটস থাকবে, মেন্টর কমিউনিকেশন, মেন্টরকে সরাসরি আপনি এই অ্যাপস এর মাধ্যমে মেসেজ করতে পারেন, তার থেকে হেল্প নিতে পারবেন অ্যাজ পার। আর অ্যাপস তো আপনাকে অটোমেটিক্যালি সাহায্য করবে। সো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হায়ার টপ 1% সার্টিফাইড কুইক বুকস প্রো অ্যাডভাইজার বা এরকম জিরো বা এরকম অনেক কিছুই থাকবে। এখানে সেটার একটা প্রোফাইল, সেখান থেকে ভিউ প্রোফাইল এন্ড হায়ার, এখান থেকে ক্লিক করার পর ওই প্রোফাইলটা অন হবে। দেন এখানে সবকিছু থাকবে যে অল ক্যান্ডিডেটস, যদি সে আরো ক্যান্ডিডেটস দেখতে চায় বা ফিল্টার করে নিয়ে আসতে চায় অ্যাজ পার যে কিউবিএক্স যে প্রোফাইলটা থাকবে আমাদের। ওকে, সো এমন অনেক কিছুই রয়েছে যে মান্থলি বুক কিপিং নিডেড, যদি ক্লায়েন্ট প্রপোজাল পাঠায় অ্যাজ পার তার জব পোস্ট করে, এই জায়গার মধ্যে আমরা সেম প্রপোজাল পাঠাইতে পারবো যে আপনার রেট কত, সেই রেটটা দিয়ে এই টাইপ অফ ওয়ার্কিং যখন থাকবে সেখানে সাথে সাথে আপনারা প্রপোজাল পাঠাইতে পারবেন আপনার পোর্টফোলিও দিয়ে যে আই ক্যান ডু ইউর ওয়ার্ক। তো এখানের মধ্যে আমি যেটা বললাম যে এত বেশি কম্পিটিশন নাই, যাই ক্লায়েন্ট গুলো আসবে সেই ক্লায়েন্ট গুলো দেখে আপনাদের মাঝ থেকে তারা চুজ করে নিবে এরকম। সো এই টাইপ অফ সাহায্য বা সহযোগিতা গুলো আমরা করতেছি। যে এখানে ক্যারিয়ার অ্যাক্সেলারেটর যে প্রোগ্রাম অলরেডি অ্যাডমিশন চলছে, 15 আগস্ট আমাদের ক্লাসটা শুরু হবে। তো এখানে আপনারা 22টা ক্লাস পাবেন, 4 মান্থের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম পাবেন, মার্কেট প্লেসের ফাইবার আপওয়ার্ক বিয়ন্ড দ্য কমপ্লিট ট্রেনিং, সেখানের মধ্যে টিপস এন্ড ট্রিক্স থেকে কিভাবে ক্লায়েন্ট পাবেন সেটাও, ইভেন ক্লায়েন্ট কমিউনিকেশন, তারপর লিঙ্কডইন, কিভাবে প্রোফাইল অপটিমাইজেশন করবেন, নেটওয়ার্ক স্ট্র্যাটেজি বাড়াবেন, তারপর প্রফেশনাল সিভি রাইটিং সাপোর্ট এটাও আপনারা পাচ্ছেন। তারপর স্কিল ডেভেলপমেন্ট, যে 5+ সফট টেকনিক্যাল স্কিল টু গ্রো ফাস্টার, যেখানে আমাদের 5+ সফট স্কিল ক্লাসগুলো থাকে বিভিন্ন মেন্টর দিয়ে, মানে প্রফেশনাল যারা মেন্টর তাদেরকে দিয়ে সেই ক্লাসগুলো নেওয়া হয়েছে। তো সেই ক্লাসগুলোর একটা রেকর্ডেড ভার্সন আপনারা পাবেন, তবে এটা অফারে, এটা আমাদের রেকর্ডেড সেস এর মধ্যে থাকে। আর তারপর সার্টিফিকেট, মাল্টিপল রিকগনিশন টু বুস্ট ইউর ক্যারিয়ার। তো সার্টিফিকেটটা কি, যে একটা তো ইনস্টিটিউট সার্টিফিকেট অটোমেটিক্যালি আপনি পেলেনই, আপনার ইন্টার্নশিপ আপনি ফার্মের থেকেও একটা সার্টিফিকেট পাবেন উইথ এফসিএ এসিসিএ তাদের সাইনকৃত, যে জিনিসটা আপনি আপনার একাডেমিক সার্টিফিকেট থেকেও বেশি আপনার বাইরের যে দেশগুলো রয়েছে সেখানের মধ্যে অ্যাপ্লিকেবল। এটা জাস্ট দেখানো বা পোর্টফোলিও বা শোকেসের মধ্যে নিলেও সেখান থেকে অ্যাজ পার রিমোট জব থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এর জন্য সবখানে এই জিনিসটা আপনাকে আরো বেশি ফ্রুটফুল করে তুলবে। তারপর আমাদের এই যে টিভি হ্যাক্স, TCTB মানে টেকনোলজি আইসিটি ইন বাংলাদেশ, সেটা রেজিস্টার করা। তো এখানে চাইলে আপনারা গভ সার্টিফিকেট পর্যন্ত নিতে পারবেন লোকাল মার্কেটের জন্য। আপনারা চাইলে এটা অ্যাজ পার, যেহেতু ইংলিশে থাকে সবকিছু, আপনারা সেটাকে অ্যাজ পার পোর্টফোলিওতেও আপনারা অ্যাড করতে পারবেন।
এরকম অনেক কিছুই রয়েছে। আর এখানে ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিং সফটওয়্যার 50% ওয়েবার কার্ড, যে আমাদের অ্যাডভান্স, এটা হলো বেসিক থেকে অ্যাডভান্স, একটা হলো অ্যাডভান্স টু মোর অ্যাডভান্স ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিং যে ক্লাসটা রয়েছে, অ্যাজ পার এখান থেকে যারা আজকে জয়েন করেছেন, গ্রুপে জয়েন করেছেন, তারা তাদের থেকে যখন আপনারা আরো অ্যাডভান্স মানে রিমোট জবের জন্য আরো শক্ত করে নিজেকে বসাতে চাইবেন, সেই জায়গার মধ্যে যখন আপনারা সেই কোর্সটা এনরোল করবেন, সেখানের মধ্যে আপনারা 50% ওয়েবার পাচ্ছেন। ওকে, সো আমি পরের ধাপে যাওয়ার আগে অ্যাজ পার কুইক বুকস অ্যাস বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেটাগুলোতে আপনাদের একটু দেখাতে চাচ্ছি, রাইট? সো মিনিট, আমি এখান থেকে তো আমি কুইক বুকসে অ্যাড করছি, পাশে আমার সূত্র রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই? কাইন্ডলি কেউ একটু রেসপন্স করে জানাবেন, আপনারা দেখতে পাচ্ছেন তো সব? জি স্যার, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। ওকে, সো আমি কুইক বুকসে নিচ্ছি। তো আমার একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের জন্য একটা ইমেল ক্রিয়েট করা, সেখানের মধ্যে আমার ক্লায়েন্ট থেকে শুরু করে যারা যারা রয়েছে অ্যাজ পার ইভেন আমার হোয়াটসঅ্যাপ, যেখানের মধ্যে এই যে অ্যাকাউন্টিং সফটওয়্যার দুইটার মাঝখানে আমরা শিখাই, যে কিউবি হ্যাক্স প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ইউএসএ এন্ড এখানের মধ্যে প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ইউকে, দুইটাই রয়েছে। যেটা আমি বললাম যে ইউকে এর মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই যে প্রথম থেকে শেষ অবধি তেমন কোনো আপডেটেড এখানের মধ্যে নেই অ্যাজ পার কারণ এখানের মধ্যে তেমন কোনো কিছু থাকে না। যে আপনারা দেখতে পাচ্ছেন যে 2019-এর পর থেকে যেরকম ছিল সেই রকমই এখানে রয়েছে। দিস ইজ দ্য অ্যাকাউন্টেন্ট ভার্সন। একটা রয়েছে ক্লায়েন্ট ভার্সন, এখানের মধ্যে যারা ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্ট গুলোকে দেখা যায় সরাসরি। এখান থেকে আপনারা লগ ইন করে সেখানে ঢুকতে পারবেন। ক্লায়েন্ট যদি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড ক্লায়েন্ট করা যায়, বা ক্লায়েন্ট আপনাকে অ্যাড করে জাস্ট আপনার প্রফেশনাল যে ইমেল সেই ইমেলটা বসিয়ে দিলে আপনি এখানে ক্লায়েন্ট ইনভাইটেশন পেয়ে যাবেন। ইভেন এখানে টিম থাকবে, অন্যান্য যারা থাকবে প্রো অ্যাডভাইজার করার জন্য, এক্সাম দেওয়ার জন্য, দেন প্রো ট্যাক্স। দিস ইজ দ্য ইউকে ভার্সন অ্যাকচুয়ালি, যেখানের মধ্যে আমরা আইএস আইএফআরএস মানে ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিং সফটওয়্যারে যেটা শিখাই, যেখানে আইএস আইএফআরএস এন্ড গ্যাপ যেটা ইউএস এর জন্য, সেটাকে ইমপ্লিমেন্টেশন করে অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিভাবে কাজ করবেন, কিভাবে আপনার এই জায়গার মধ্যে আপনার ক্যারিয়ারকে আরো দীর্ঘায়িত করবেন, সেই সিস্টেমটা, সেটা অ্যাডভান্স টু মোর অ্যাডভান্স এরকম। আর এটা হলো আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং, যেটা বেসিক টু অ্যাডভান্সড। ওকে, সো আমি এখান থেকে আমাদের ইউএসএ যে কোম্পানি, সেই কোম্পানিতে যাচ্ছি। আপনারা একটু এই ইন্টারফেসটা মনে রাখবেন, যেটা হলো আমাদের 2019 থেকে অ্যাজ পার যেরকম ছিল সেরকমই, কোনো আপগ্রেডেশন এখানে হয়নি। তো সুইচ কোম্পানি, আমি এখান থেকে সুইচ কোম্পানি করে আমি এখান থেকে চলে এসেছি। এখানে আমি ইউএসএ ভার্সনে ঢুকছি, লগ ইন কমপ্লিটেড। সো আপনারা দেখেন যে অনেক অনেক ডিফারেন্স এখানের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আই এম ইন দা ইউএসএ ভার্সন। তো এখানের মধ্যে আমার সবকিছু অ্যাজ পার ওটার মতো না। তো এখানে আমার ফার্ম বুক থাকবে। ফার্ম বুক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টিং, যেখানে আমাদের ব্যাংক ট্রানজেকশন, রিকনসাইল, রিসিপ্ট, তারপর আদার যে ইন্টিগ্রেশন থাকে ট্রানজেকশন গুলোর জন্য, অ্যাপস ইন্টিগ্রেশন যেটাকে বলা হয়। তো সেটা হলো শপিফাই হতে পারে ই কমার্সের জন্য, অন্যান্য যে কোম্পানি। তো এখানে রুলস, চার্ট অফ অ্যাকাউন্টস, রিকারিং ট্রানজেকশন, রেভিনিউ রিকগনিশন, ফিক্সড অ্যাসেট, অনেক কিছু রয়েছে। তারপর এক্সপেন্সের জন্য, সেলস গেট পেইড এর জন্য, কাস্টমার হাব মানে সরাসরি ক্লায়েন্ট এখান থেকে যদি আপনারা তার অ্যাকাউন্টসে ঢুকতে চান। তারপর এখানে তার রয়েছে পেরোল, তারপর টিম অ্যাজ পার যেহেতু অ্যাকাউন্টেন্ট ভার্সন আমি যেটা বললাম, তো অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে আপনারা এখানে সরাসরি সেখানের মধ্যে লগ ইন থেকে শুরু করে আপনারা অ্যাক্সেস দিতে পারবেন অ্যাজ পার আপনার টিমের, তারা কাজ করতে পারবে সেই ক্লায়েন্টের, সেটাও অ্যাক্সেস দিতে পারবেন। তো এখানে প্রজেক্টস, ইনভেন্টরি, সেলস ট্যাক্স, বিজনেস, অনেক কিছু রয়েছে যে অপশনগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কাজ করা লাগে। তো এখানে প্রথমেই রয়েছে রিপোর্ট সিস্টেম। আমি আপনাদেরকে রিপোর্ট সিস্টেম দেখাচ্ছি যে এখানে অনেক অনেক রিপোর্ট রয়েছে। আমরা শুধুমাত্র কয়েকটা রিপোর্টস এর নাম জানি, ব্যালেন্স শিট, প্রফিট লস, ক্যাশ ফ্লো, তারপরে
চেঞ্জ অফ ইকুইটি। আপনারা দেখুন এখানের মধ্যে কাজ করতে হলে একটা বিজনেস বোঝার জন্য অনেক রকম রিপোর্ট দরকার হয়, যে রিপোর্ট গুলো অটোমেটিকলি এখানে জেনারেট হয় আফটার ইউ ট্রানজেকশন এন্টার। সো এখানে বিজনেস ওভারভিউর জন্য যেগুলো দরকার, বিজনেস শিট বা বিজনেস কম্পারিজন, তারপরে ব্যালেন্স শিট সামারি, এখানে আরো রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন সবকিছু। তারপরে এখানে রিসিভেবলের জন্য, তারপরে এখানে রিসিভেবলের জন্য যতগুলো রয়েছে আনবিল চার্জেস, তারপরে স্টেটমেন্ট, ওপেন ইনভয়েস, তারপরে এখানে যে প্রজেক্ট, কোন কোন প্রজেক্ট আপনি করতেছেন, 4 মান্থ 6 মান্থ, বা অ্যাজ পার এনজিও কোন ইভেন্ট ফান্ড রাইজিং যে ইভেন্ট গুলো থাকে সেগুলোর জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাজ পার ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য, যে আমার ইনভেন্টরি কত রয়েছে না রয়েছে সেই ব্যাপারগুলো, ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেল, তারপরে ইনভেন্টরি সামারি, ওপেন পারচেজ অর্ডার ডিটেল, তারপর এখানে সেলস এন্ড কাস্টমারের যেটা সেলস বাই ক্লায়েন্ট টাইপ ডিটেল, যে ক্লায়েন্ট কি টাইপের, রিটেলার আর হোলসেলার, অনেক কিছু এখানে রয়েছে। তারপরে এখানে রয়েছে পেয়েবলের সাইট। তো এ একটা জিনিস ডিসাইডেড করে কিভাবে আপনি ক্লায়েন্টের জন্য সব রকম কাজ করবেন, সেই সব রকম সিস্টেম এখানে ইমপ্লাইড রয়েছে। এই ছাড়াও স্ট্যান্ডার্ড রিপোর্ট ছাড়াও কাস্টম রিপোর্ট রয়েছে, ম্যানেজমেন্ট রিপোর্ট রয়েছে, যেটা ম্যানেজমেন্ট রিপোর্টকে আপনারা এখান থেকে কাস্টম করে নিয়ে গিয়ে দিবেন, যেটা তারা তার কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ বা অন্যান্য যারা আছে তার সাথে কথা বলবে। অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনিও সেখানে প্রেজেন্ট থাকবেন বা আপনি প্রেজেন্ট করবেন যে কি অবস্থা আজকের কোম্পানি। তারপর এখানে রয়েছে কেপিআইস, যে কি পারফরমেন্স ইন্ডিকেটরস, যেখানের মাধ্যমে সরাসরি বোঝা যায় একটা বিজনেস কেমন রান করতেছে। এন্ড সেই সিঙ্ক, যেটা এক্সেল বা এরকম সেটা সিঙ্ক করে সরাসরি সেখানের মধ্যে নিয়ে আসতে পারবেন। তারপর পারফরমেন্স সেন্টার, আপনার বিজনেস কেমন রান করতেছে ওভারঅল সেই জিনিসটা দেখার জন্য একটু জেড এখানে রয়েছে। আর এরপরে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর পার্ট তো রয়েছে, যে ক্যাশ ফ্লো যদি আপনি ওভারভিউ করতে চান, বাজেট এন্ড ফোরকাস্টিং এর জন্য যদি আপনি বাজেট বা ফোরকাস্টিং বানাতে চান, তো এইগুলো সবকিছু এই রিপোর্টের এই জায়গা থেকে আমরা করতে পারি অ্যাজ পার। এক্সপেন্স ভেন্ডর, এখানে সেলস ট্যাক্স রয়েছে, এখানে ইনফ্লুয়েন্স রয়েছে, এখানে ফর মাই অ্যাকাউন্টেন্ট, মানে অ্যাকাউন্টেন্ট কি কি দেখবে, আমি তো ওনার ভিউতে রয়েছে, অ্যাকাউন্টেন্ট কি কি দেখবে সেই লিস্টগুলো অ্যাজ পার বিজনেস ওভারভিউর মতোই সবকিছুই। কিছু জিনিস একটু বেশি, যেমন বুক ক্লোজ বা এক মান্থে ক্লোজ করা, সে মান্থে যাতে কোন ট্রানজেকশন চেঞ্জ না হয়, বুক ক্লোজিং যেটা আমরা বলি। তারপরে এখানে দেখতে পাচ্ছি পেরোল, এইরকম অনেক কিছু রয়েছে অ্যাজ পার। এখানে যে সেটিং বাটনটা দেখতে পাচ্ছি গিয়ার আইকন, গিয়ার আইকন থেকে আমরা কোম্পানি সেটিং, প্রথম থেকে আমার যে কোম্পানি কাজ করব ক্লায়েন্টের জন্য, তার বিজনেসের নাম কি, তার বিজনেস কোন ধরনের, কি কি কাজ এখানের মাধ্যমে হতে পারে বা হয়ে থাকে, সেই জিনিসগুলো, যে কোম্পানি ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু আমরা দিব। দেন এখানে নোটিফিকেশন কি আসবে, রিপোর্টস কিভাবে আসবে, পেমেন্ট কিভাবে আসবে, যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো থাকে সেগুলো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিলেই আমাদের এখানের মধ্যে অ্যাড হয়ে যায় কুইকবুকস এর মধ্যে। আমরা চাইলে এখান থেকে পেমেন্টসও করতে পারি। তারপর অ্যাকাউন্টিং, সেলস অ্যাকাউন্টিং পলিসি কি, ক্যাটাগরি কি, তারপরে এখানে এমন এক্সিট কি, ক্যাপিটালাইজেশন, অনেক কিছু রয়েছে। দেন সেলস এক্সপেন্স, টাইম, প্রজেক্ট, পেরোল, অ্যাডভান্সড হলো যে মূল জিনিসটা আমাদের মূলত প্রথম দিকের কাজ হলো কোম্পানি এন্ড অ্যাডভান্সড, যে এখানের মধ্যে আমরা কি কি রাখবো। যেমন আমার অ্যাকাউন্টিং মেথড কি, অ্যাকুরেল অর ক্যাশ বেসিস, আমি দেখতে পাচ্ছি অ্যাকুরেল দেওয়া এন্ড কাস্টমার লেভেল। তো অ্যাজ পার কিবি হ্যাক্স এর মধ্যে কাস্টমার হলো প্রোডাক্টের জন্য, ক্লায়েন্টস হলো যাদের সার্ভিস দেয়, তারপরে যারা এনজিও তে ডোনেশন করে তারা ডোনর। এখানের মধ্যে অ্যাজ পার আপনার বিজনেস অনুযায়ী আপনি কাস্টমার, ডোনর, গেস্ট যদি হোটেল থাকে, তারপর মেম্বার যদি অ্যাসোসিয়েশন থাকে, হসপিটাল যদি থাকে, পেশেন্টস, টেনান্টস যদি আপনার রেন্ট বিজনেস থাকে, এভাবে করে আমরা কাস্টমার লেভেলকে সেট আপ করে নিব। দেন এখানে রয়েছে কমিউনিকেশন উইথ ইনটুইট, মার্কেটিং প্রেফারেন্স, তারপর অ্যাকাউন্টিং সিস্টেম কি, ফার্স্ট মান্থ ফিসক্যাল ইয়ার কি, ফার্স্ট মান্থ টেক্স অফ ইয়ার কোনটা, সেম এস ফিসক্যাল ইয়ার। এন্ড এখানে অ্যাকাউন্টিং মেথড অ্যাকুরেল এন্ড ক্লোজ দ্য বুক, এটা অফ করা। আপনার প্রত্যেকটা মান্থে এটা যখন অন করবেন সেই মান্থটা ডান, পরের মাসে গিয়ে আবার এটা অন করে সেখানে ক্লোজ বুক করা লাগে। চার্ট অফ অ্যাকাউন্টস, যে যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো অ্যাজ পার কোম্পানি হিসাবে আমাদের এখানে অন করা লাগে। ক্যাটাগরাইজ ক্লাসেস বা লোকেশনস, ক্লাসেস রিটেলার অর হোলসেল, এরকম করে ক্লাসেস করি, লোকেশন ঢাকা না চট্টগ্রাম, এভাবে করে আমরা এটাকে সিলেক্ট করি। দেন অটোমেশন সিস্টেম, কি কি অটোমেশন গুলো থাকবে, যেমন দেখতে অটোমেটিকলি অ্যাপ্লাই বিল পেমেন্ট যখন করবে তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সেখানে কানেক্ট থাকার কারণে অটোমেটিকলি সেই ট্রানজেকশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর অটোমেটিকলি ইনভয়েস আনবিল্ড অ্যাক্টিভিটি,
তারপর রয়েছে অটোমেটিকলি অ্যাপ্লাই ক্রেডিটস, তারপর ফিল ফ্রম দ্য প্রিভিয়াসলি ইন্টার কন্টেন্ট। তারপর এখানে প্রজেক্ট এখানে অন করা লাগে, এটা অফ থাকে, সেটা অন করে নিতে হবে যদি আমার ক্লায়েন্টের কোন রকম প্রজেক্ট থাকে অ্যাজ পার এন্ড কারেন্সি বাংলাদেশি টাকা বা এখানে মনে মাল্টি কারেন্সি অন করা লাগে। দেন এখানে অটোমেটিকলি মাল্টি কারেন্সি যখন অন করি সেখানে যে কারেন্ট রেট সে রেটটা সরাসরি আপনি যখন কোনো ট্রানজেকশন করবেন সেখানের মধ্যে চলে আসে। তো অ্যাজ পার আমি যেটা বললাম, আমরা এখানের মধ্যে অ্যাকচুয়াল যে কাজ, অ্যাকচুয়াল যে ওয়ার্কফ্লো, সেই ওয়ার্কফ্লো গুলোই আমাদের যারা ট্রেনিং থাকে তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি, যাতে করে তারা সরাসরি যে কোনো ক্লায়েন্ট পেলে ঘাবড়িয়ে না গিয়ে সেখানের মধ্যে সেই ক্লায়েন্টের কাজটা A to Z সুন্দর মতো করে সেই ক্লায়েন্টের সাথে সম্পর্কটাও বিল্ড আপ করতে পারে। ওকে, সো এখানের মধ্যে একটা সামারি দেখানোর পর আমি আবারও আমার প্রজেক্টে ফিরে যাচ্ছি। সো এখানের মধ্যে আমরা ছিলাম স্কেলিয়ার অ্যাক্সেলারেটর প্রোগ্রাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেটস, তারপরে যে কি কি রয়েছে আমাদের ইন্টার্নশিপ থেকে শুরু করে অন্যান্য সবকিছু অ্যাজ পার আপনাদের সামনে। তারপর এখানে রয়েছে আপনাদের মেন্টরস, মিট ইউর মেন্টরস। অ্যাজ আপনাদের এই ব্যাচের যে মেন্টর থাকবে তার নাম হলো উত্তম কুমার পাল। সে একজন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট প্রফেসর আমদর পাবলিক কলেজের। অ্যাজ পার ইভেন সে একজন অ্যাকাউন্টিং সফটওয়্যার স্পেশালিস্ট রিসার্চার বলা যেতে পারে। সে সবগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যার কিভাবে কাজ হয়, কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবগুলো অ্যাজ রাখে। অ্যাজ এ গেস্ট মেন্টর হিসাবে আমি রয়েছি অ্যাজ এ জুনায়েদ হাসান, কিউএক্স এর ফাউন্ডার এন্ড লিড মেন্টর। আমার সাথে আপনাদের দুইটা স্পেশাল ক্লাস অন মার্কেট প্লেস এটা হবে, যেখানে আমরা ফাইবারে গিগ ক্রিয়েশন, অপটিমাইজেশন, ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখবো, তারপরে আপওয়ার্কটা শিখবো, পিপল পাওয়ারও রয়েছে। তো এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস যে পুরো ইনস্টিটিউট যেহেতু আমার, এখানের মধ্যে আমি ফাউন্ডার, তো পুরো ব্যাচটাই আমার আন্ডার অবজারভেশনে থাকবে, যে কে কিরকম করছে, কি কিরকম প্রোগ্রেস করছে সেই জিনিসগুলো। অ্যাজ পার সেই হিসেবেও আপনাদেরকে অনেক অনেক গিভওয়ে প্রাইজেস থাকে আমাদের, যে কোনো টুলস এর অ্যাক্সেস ফ্রিতেই বা এরকম যে জিনিসগুলো যত আপনি এখানের মধ্যে হায়ার আপনার ইফোর্ট দিবেন ততই আমরা হায়ার আপনাকে ইন্সপায়ার করার জন্য এখানের মধ্যে দিব। ইভেন এখানের মধ্যে অ্যাজ পার যখন থাকবে তো ক্লায়েন্ট আপনাদের প্রোফাইল বা ওদিকে যখন দেখবে সেগুলা আই গেস সেই জায়গার মধ্যে আপনারা ভালো একটা ক্লায়েন্ট বিল্ড আপ, কানেকশন বিল্ড আপ আপনারা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরকম সো আজকে এই সেমিনারে যারা জয়েন করেছেন তাদের জন্য আমি একটা অফারও রেখেছি, যেটা আমাদের অ্যাকচুয়ালি অফার রাখার কথা ছিল না। এই জন্য আমার সাথে আমাদের যে সিইও তারাও একমত হতে পারেনি, কিন্তু আমি আপনাদের জন্য এই অফারটা রাখতে চাচ্ছিলাম, যাতে করে আপনারা এই যে জয়েন করলেন আপনারা স্পেশাল কোনো কিছু পান। তো এখানের মধ্যে আমাদের যে জিনিসটা, যে আমাদের এটা রেগুলার যে ফি 5,500, সে জায়গার মধ্যে আমরা প্রথম 10 জনের জন্য এটার অফার বিলিংটা আমরা রেখেছি 9, 10, 11। আপনারা জানেন যে একটা রেগুলার ফি আমাদের এখানের মধ্যে মেন্টর ফি থেকে শুরু করে প্রত্যেকটা পার্সেন্টেজ করে ভাগ ভাগ করা। আমরা 10 জন, 20 জন এভাবে করে একটা অ্যাকাউন্টিং সিস্টেম অ্যামোর্টাইজ কস্টের মাধ্যমে এই সিস্টেমটাকে করেছি, যাতে এখানের মধ্যে সিস্টেম কখনোই যাতে ব্রেক না হয়। তো একটা সিস্টেমেটিক করা, তো সিস্টেমেটিক থেকে এই যে 10 জনের যে অফারটা রেখেছি সিস্টেমের বাইরে, তো 5,500 সেটা আমাদের 9, 10, 11 পর্যন্ত থাকবে 3 দিন, যেখানের মধ্যে প্রথম 10 জনের জন্য আমরা এই অফারটা রাখছি। প্লাস এখানে একটা ফ্রি বোনাস দিচ্ছি, যে স্কিলের ক্লাসগুলো আপনাদেরকে বললাম, বেসিক অ্যাকাউন্টিং থেকে লার্নিং এক্সেল মাস্টারি, তারপর আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন, তারপর গিগ ক্রিয়েশন, সেখানের মধ্যে আপনার প্রিমিয়াম ক্যানভার অ্যাক্সেসটা পাবেন প্রিমিয়াম লাইফ টাইমের জন্য। সেখানের মধ্যে আমাদের ক্যানভার যে অ্যাক্সেসটা আলহামদুলিল্লাহ সেটা অন্যান্য ক্যানভার যে প্রিমিয়াম অ্যাক্সেস তার থেকে ভিন্ন, কারণ এটা ইনস্টিটিউট টাইপ জিনিসটা করা আরো শক্তিশালী। আপনারা দেখলে যে যাদের প্রিমিয়াম রয়েছে তারা যদি আমাদের ইনস্টিটিউট থেকে যেটা দেওয়া হবে সেটার সাথে কম্পেয়ার করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে এক্সপার্ট লিড লার্নিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং, রিয়েল ক্লায়েন্টস প্রজেক্ট পাবেন, ইন্ডাস্ট্রি সার্টিফিকেট পাবেন এন্ড ক্যারিয়ার সাপোর্ট জন্য পাবেন। এই ছাড়াও আজকের এই সেমিনারে যারা রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি আপনারা জয়েন করতে চান, একটা ডিজিটাল লার্নিং কার্ড পাবেন আপনার ইমেলে, যেখানের মধ্যে আপনি যদি এখন করতে চান বা পরে করতে চান 3 মাস পর, তো
এইরকম একটা কার্ড আপনি অ্যাপ্লাই যখন করবেন তখনই সেখানে 50% পর্যন্ত আপনারা মানে 50% পর্যন্ত না, 50%ই আপনারা ওয়েভার পাবেন। As per এরকম করে আমাদের জিনিসটাকে দেওয়া আপনারা যারা আজকে সেমিনারে এসেছেন তাদের জন্য। লাস্ট কথা যে এখানের মধ্যে আপনাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনাদের আস্থা ও আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ, যেটা আমি প্রথম থেকেই জানাচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হতে পারে যদি ক্লাসে বা প্র্যাকটিসে বা কোনো সাফল্যের গল্পে, যেখানের মধ্যে এজ এ লাইভে আপনার সাথে আমি থাকবো। আপনি কিভাবে শুরু করেছিলেন, কিভাবে ক্লায়েন্ট পেয়েছেন, কিভাবে আপনার লাইফটা চেঞ্জ হয়েছে, সেই জিনিসটার একটা গল্প আমরা শুনবো, যেখানে আমরা বলছি যে আমাদের আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা আপনার সাথে যা একসাথে শেখার যে যাত্রা, আমার জন্য এটা অনেক গর্বের। কারণ আমি স্পেশালি জানি না, আমি এখানের মধ্যে ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরকে বাংলাদেশের মধ্যে অনেক অনেক ডেভেলপ করতে চাই। দ্যাটস ওয়াই আমি কিউবিএক্স অ্যাপসটাকে ডেভেলপ করেছি। আমি এই জিনিসটাকে ডেভেলপ করতে চাই বলেই সূত্রের মতো একটা অ্যাপস, যেটা আমাদের সিইও তানভীর হাসান, স্টার্ট মার্কেট ফাউন্ডার, তার মাধ্যমে সেটাকে আমি এনেছি, যাতে বাংলাদেশের মধ্যেও আমাদের ট্রেনিরা যে কোনো কোম্পানিতে সেটা মার্কেটিং অ্যাডভার্টাইজিং আমাদের দায়িত্ব, আপনার শুধু শিখার দায়িত্ব। আপনারা বাংলাদেশের মধ্যেও সেটার মাধ্যমে হিউজ ক্লায়েন্ট সোর্স, হিউজ কাজ আপনারা করতে পারবেন। এইভাবে করে বিল্ড আপ করা সবকিছু। সো এখানে একটা স্কিল, একটা পেশা, যেটা একটা সফল ভবিষ্যতের নিশ্চয়তা আমরা দেওয়ার চেষ্টা করছি। তারপর এখানে শিখুন, প্র্যাকটিস করুন, বাস্তবে প্রয়োগ করুন, পাবেন সাপোর্ট, গাইডলাইন ও আন্তর্জাতিক সুযোগ। লক্ষ্য হোক দক্ষতা, সাফল্য অ্যান্ড ইমপ্লান্ট, যেটা বললাম। তো এখানে আমার একটাই কথা যে চলুন একসাথে গড়ি আপনার এবং আপনার স্বপ্নের একটি সফল ভবিষ্যৎ। এইরকমই আপনাদের গ্রুপ থেকে বা আমাদের যে কিউএক্স এর যে নাম্বার রয়েছে, আপনাদের যেখান থেকে মেসেজ দেওয়া হয় বা যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু, তো সেখানের মধ্যে আপনারা যদি মেসেজ দেন বা সেখান থেকেও আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো এখন আমি কিছু কিউএনএ কোশ্চেন অ্যান্সার আপনাদের থেকে নিতে যাচ্ছি। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমার কাছ থেকে সরাসরি আস্ক করতে পারেন। কেউ কি কোনো প্রশ্ন আস্ক করতে চাচ্ছেন? Yes, sir. আমি চাচ্ছি। জি নুজাহান বলুন। স্যার এখানে কুইক বুকস, তারপর হচ্ছে জিরো, এগুলোর সমন্বয় যে মানে সবকিছু আমাদেরকে শেখানো হবে, তারপর এখান থেকে তো 4 মাসে ইন্টার্নশিপ যেটা দেওয়া হবে, তখন কি আমরা এখান থেকে আর্ন করতে পারবো? জি, অ্যাকচুয়ালি খুবই সুন্দর কোশ্চেন করেছেন। আমরা এখানের মধ্যে আমাদের ট্রেনিদেরকে যেহেতু সরাসরি রিয়েল ক্লায়েন্টের কাজগুলাই করাই, তো সেখান থেকে তো আমরা একটা পে আউট পাই। তো সেখান থেকে একটা পার্সেন্টেজ সিস্টেমে আমরা প্রত্যেকটা প্রজেক্ট বেসড একটা অ্যালাউন্সেস রেখেছি, যেটাতে আমাদের ট্রেনিরা অ্যাজ ইন্সপায়ার হতে পারে। মাঝে মাঝে দেখা যায় যে আপনারা যে কোর্স ফি দিয়ে অ্যাডমিশন নিয়েছেন, আলহামদুলিল্লাহ সেই কোর্স ফি থেকেও বেশি আমাদের এই অ্যালাউন্সের মাধ্যমে আপনাদের চলে আসে। ইভেন আমি যেটা বললাম যে এটা তো আমাদের কিভাবে হ্যাক্সের অ্যাপস বানানোর আগের সিস্টেম, যে আমরা যেটা বলি যে আপনারা আমাদের ইনস্টিটিউট শেখার মাধ্যমে এখান থেকে আপনার আর্নিংসটা শুরু করতে পারবেন। নুরজাহান, আপনি কি আপনার প্রশ্নের অ্যান্সারটা পেয়েছেন? জি স্যার। আর স্যার কোনো আর্নিং প্রশ্ন? শুরু করলাম যে হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে যখন আমি কাজ করব, তো তখন যখন ক্লায়েন্ট নিব, তো তখন কি আপনারা ওটা মানে রেটটা সিলেক্ট করে দিবেন নাকি আমরা আমাদের মতো করে সিলেক্ট করব? মানে আমি আপনার প্রশ্নটা আরেকবার বোঝার চেষ্টা করছি। মানে যখন আমরা আপওয়ার্কে বা ফাইবারে কাজ নিব ক্লায়েন্টের কাছ থেকে, বা ক্লায়েন্ট পাওয়ার সমস্যাটা আপনারা সমাধান করে দিবেন, জি জি জি। তো তখন যে রেট থাকবে সেই রেটে কি আমরা মানে যারা কাজ করব তারা কি রেটটা ধরবো নাকি আপনারা এটা রেটটা ধরে দিবেন? অ্যাকচুয়ালি আপনার প্রোফাইল অনুযায়ী আপনার সেখানের মধ্যে একটা রেট সিস্টেম থাকবে। অ্যাজ পার এই রেটটা কিন্তু আপনার বাড়বে, ডে বাই ডে বাড়বে। আপনি যতগুলো কাজ করবেন সেই কাজের উপরে এই রেটগুলো বাড়বে। সবার একটা রেট থাকবে, সেই রেট থেকে যে সে যতগুলো প্রজেক্ট কাজ করেছে বা যেভাবে করেছে তার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই রেটগুলো অলওয়েজ বাড়তে থাকবে।
আমি বুঝাতে পেরেছি? জি স্যার। যাতে আমাদের ক্লায়েন্ট এসে তার বাজেট অনুযায়ী, তার এক্সপিরিয়েন্স অনুযায়ী, সে যদি ভালো এক্সপিরিয়েন্স চায়, সেটা তো আমরা অলরেডি মেজারমেন্ট করে রেখেছি, সেই ভালো এক্সপিরিয়েন্স দ্বারা, সেই রেট দ্বারা সে ক্লায়েন্ট হায়ার করতে পারবে। জি, আবার কোনো কোশ্চেন থাকলে বলুন। স্যার এরকম তো অনেক শোনা যায় যে সফলতার গল্প অনেক থাকে, হ্যাঁ। আসলে আপনি মাইন্ড করবেন না, আমাদের জি, বাচ্চা বলুন। মন আমাদের তো এখনো ওই পরিমাণ বড় হয়নি, তো বড়তে আমাদের এখনো বাস্তবতা এখনো আমরা অনেক কিছু দেখিনি। তো এই জন্য আর কি বলা, যে যতটা বলা হয় যে ফ্রিল্যান্সারে অনেক কিছু গেইন করা যায়, অনেকটা আর্ন করা যায়, অনেক ডলার ইনকাম করা যায়, তো বাস্তবে এটা কি এতটাই হয়? অ্যাকচুয়ালি আপনারা যারা ফ্রিল্যান্সিং এর নামটা শুনেছেন, সো ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কিন্তু আগে ক্লাউড অ্যাকাউন্টিং দিয়ে ছিল না। ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং, তারপর গ্রাফিক ডিজাইন, এগুলো দিয়েছিল। তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি আফসোস করতাম যে আমি তো অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি, আমি তো সিএ হওয়ার চিন্তা ভাবনা করি, আমি আসলে ডিজিটাল মার্কেটিং করবো কিনা বা এরকম। তো কেন চিন্তা ভাবনা করতাম তখন, যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এক্সিস্ট করে, যেখানের মধ্যে আমি যে জিনিসটা সবাইকে বলি, আমাকে যখন কেউ আস্ক করে যে আমি রিমোট জব পাওয়ার নিশ্চয়তা কিরকম, আমি একটা জিনিসই বলি, ইভেন আমার এখানে যারা মেসেজ দেয় তারাও, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর একটা কথাই বলে যে বাংলাদেশের থেকে জব পাওয়ার যতটুকু চান্সেস রয়েছে তার থেকে বেশি চান্সেস থাকে রিমোট জব পাওয়ার ক্ষেত্রে। সেখানের মধ্যে সে চাইবে না আপনার সার্টিফিকেশন কি আছে, সেখানের মধ্যে তারা দেখতেও চাইবে না যে আপনি কতটুকু আপনি এডুকেটেড, সেখানের মধ্যে তারা শুধু চাইবে তার যে কাজটা সে তার দরকার, সেই কাজটা আপনি ভালো মতো বুঝতেছেন কিনা, আপনি সেই কাজটা ভালো মতো পারবেন কিনা। শুধুমাত্র 3 থেকে 4টা তারা লাইভ একটা, আমাদের যারা রিমোট জব পেয়েছে তাদের সিনারি থেকে আমি বলছি, 3 থেকে 4টা তারা ইন্টারভিউ নিবে 4 সপ্তাহের মধ্যে। সেখান থেকে আপনার যে পোর্টফোলিও গুলো থাকবে, যে সার্টিফিকেট গুলো থাকবে, সেই জিনিসগুলো তো থাকলোই, ইভেন যে কোশ্চেন গুলো ইন্টারভিউর জন্য যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেন গুলো আমরা এখান থেকে রেডি করে, মানে আপনাদেরকে প্রিপেয়ার করে দিই, কারণ আমরা জানি তার ইন্ডাস্ট্রি ওয়াইজ সে কি কি কোশ্চেন আপনাকে করতে পারে, আপনি কি কি জানেন না জানেন সে বিষয়ে। এই ইনশাল্লাহ এই জিনিসের মধ্যে আমরা পারফেক্ট হয়েছে। সো এই রকম যে জিনিসগুলো থাকে ফ্রিল্যান্সিং এর মধ্যে, তো আমি যে জিনিসটা দেখেছি, আলহামদুলিল্লাহ 2019 থেকে আমি ওসাপ নিয়ে কাজ করি। তো ওসাপ বানানোর আগে আমিও একজন ফ্রিল্যান্সার ছিলাম। ইভেন আমি আমার কেরিয়ারটা স্টার্ট করেছিলাম জিরো দিয়ে। জিরোর মধ্যে একটা ইউকে একটা অ্যাকাউন্টেন্সি ফার্মের মধ্যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে। সেখান থেকে অন্য যারা আমার এসএসসিএ যারা ছোট ভাই বোন রয়েছে, তারা যখন একটা ইনস্টিটিউটে কোর্স করে আসলো, তখন তারা একটু হতাশামূলক ভাবে তারা আমাকে বলে যাবে এরকম। আমি বলছি না, ইউকে তো কুইকবুকস তো তেমন একটা সিস্টেম নাই, তো কিভাবে কি করা যায়, তো সেটা নিয়ে ডিসকাস করলাম তাদের নিয়ে। আমরা যারা ছিলাম সাতভাবে আমরা ট্রাই করলাম। যখন দেখি না এরকম, তখন নিজস্ব ভাবে একটা ফার্ম প্রতিষ্ঠা করলাম, কারণ ক্লায়েন্ট একটা জিনিস পায় যে এই জায়গার মধ্যে 6 থেকে 7 জন একটা ফার্ম, এই ফার্মের মধ্যে একজন না একজন কাজ পারবেই। তখন কিন্তু ইউএসএ বেস্ট, ইভেন কিউই হ্যাক্স প্রতিষ্ঠা হওয়ার আগেও কিন্তু ইউএসএ বেস্ট কাজ কিন্তু কোন ইনস্টিটিউট কখনো শিখায়নি, তারা ইউকে বেস্টই কিন্তু শিখিয়েছে। আপনারা যদি হিস্টোরি রিচেক করেন, তো ইউএসএ বেস্ট শেখানোর পর থেকে আলহামদুলিল্লাহ ক্লায়েন্টও হায়ার করছে, ক্লায়েন্টও আমাদেরকে অ্যাজ পার নিচ্ছে। ইভেন সেই জিনিসটাকে আরো ইজিয়েস্ট করার জন্য আমি যে অ্যাপসটা কিউবিএক্স এর ইনস্টিটিউটের যে অ্যাপটা আমরা বানিয়েছি, সেই অ্যাপস এর মধ্যে সরাসরি আরো ইজিয়েস্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাদেরকে ব্যবস্থাও করে দিয়েছি। তো আমি যেটা বলবো যে ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এবং ফ্রিল্যান্সিং থেকে আপনি বাংলাদেশে একটা জব করে যতটা না ইনকাম করতে পারবেন, এখানে ফ্রিল্যান্সিং করেন বা রিমোট জব করেন, যেটা ইচ্ছা আপনি ওটা করেন, তার থেকে 2 গুণ বা 3 গুণ আপনি বেশি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, এখানের মধ্যে আমাকে একজন কোশ্চেন করেছে, এই কোর্সটা কি অফলাইন না অনলাইন হবে? অ্যাকচুয়ালি এই কোর্সটা সম্পূর্ণই অনলাইন, কারণ এখানের মধ্যে আমাদের যেহেতু অ্যাপস সিস্টেম রয়েছে, ইভেন এখানে আপনাদের রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সিস্টেমটাই অনলাইনের। আর এখানের মধ্যে আমরা যারা মেন্টর রয়েছে, আমি একটু আগে আপনাদের 2জনের প্রোফাইল দেখালাম, আমি সহ আরেকজন, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইভেন প্লাস অ্যাকাউন্টিং সফটওয়্যার একজন রিসার্চার বাই স্পেশালিস্ট বলতে গেলে, আর আমি একজন
অডিটর বা এখানের মধ্যে সিএ প্রফেশনাল যতগুলো কাজ রয়েছে, ইভেন আমার ফার্ম থেকে শুরু করে সেই কাজগুলো করি। অ্যাজ এ প্রফেশনালদের ক্লাস যদি আপনি করতে চান, তাদের থেকে যদি আপনি কাজ শিখতে চান, অবশ্যই আপনার জন্য বা ক্লাউড অ্যাকাউন্টিং এর জন্য আমি সবসময় বলবো অনলাইন ইজ বেস্ট। আমি অফলাইনেও ক্লাস নিয়েছি, বাট ট্রাস্ট মি, জাস্ট আমি অনলাইনের মতো এত সাফল্যতা মানে ট্রেনিংদের থেকে ওরকম পাইনি। কারণ এক, অফলাইনের মধ্যে কি করেছে না করেছে যেতে যেতে ভুলে যায়। দুই, তাদের প্র্যাকটিস কম থাকে। তিন, অনেক রকম সমস্যা থাকে। তো এখানের মধ্যে মানুষের যে ট্রাস্ট, এই ট্রাস্টটা অর্জন করার জন্য যত রকম দরকার সব তত রকম জিনিস আমি আমার কিভিও হ্যাক্স এর মধ্যে আমি বা আমরা রেখেছি, ইমপ্লিমেন্ট করেছি, যাতে করে আপনারা এখানে টেন্স ফ্রি একটা কেরিয়ার এস্টাবলিশ করে বের হতে পারেন এরকম। ওকে, সো এখানে লেখা টোটাল ক্লাসের সময়সূচি। ক্লাসের সময়সূচি শনিবার আর সোমবার, সপ্তাহে 2 দিন ক্লাস হবে রাত 9টা বাজে, একজাক্ট 9টাতেই শুরু হবে। তো আরদিশাত মারিয়া জি বলুন, আপনি হ্যান্ড রেজ করেছেন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি নুরজাহান বলুন। স্যার আমাদের ক্লাস হবে 2 দিন, সেটা কি কি বার? ক্লাস ক্লাস 2 দিন হবে রাত 9টা থেকে। রাত 9টা থেকে শনিবার আর সোমবার। শনিবার আমি এর পরে যেটা পাবো সেটা মানে কতটুকু, সেটা কি মানে আপনাদের প্রতিষ্ঠান থেকে নাকি? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। সার্টিফিকেটটা, জি জি জি, সার্টিফিকেট সার্টিফিকেটের বিষয়টা বললে আরো একটু ভালো হয়। মানে সার্টিফিকেটটা আপনি কিভাবে পাবেন সেটা? হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেটটা আমাদের অ্যাপস এর মাধ্যমে সরাসরি আসবে। সেখানের মধ্যে আমাদের যে সিগনেচার গুলো, সেই সিগনেচার গুলো থাকবে। ইভেন সেখানে কিউআর কোডও থাকবে, যাতে ক্লায়েন্ট সরাসরি আপনি সার্টিফিকেশনটা আমাদের এখান থেকে পেয়েছেন কিনা সেই জিনিসটা যাতে জাস্টিফাই করতে পারে। ইভেন এখানে আমি যেটা বললাম যে আমাদের 3 ধরনের সার্টিফিকেট আপনারা পাবেন। একটা হলো ইনস্টিটিউট সার্টিফিকেট, একটা হলো আপনার অ্যাজ পার ফার্মেস সার্টিফিকেট আফটার ইন্টার্নশিপ, তারপর একটা গভ সার্টিফিকেট যদি আপনি চান সেটাও আপনি নিতে পারবেন। জি বুঝাতে পেরেছি আমি? জি স্যার। ওকে, সো এখানে আরো হ্যান্ড রেজ করেছে আতিশাত মারিয়া। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি অলরেডি আপনাকে একবার ফ্লোর দিয়েছি। ভাইয়া এই কোর্সটা আমাদের স্টুডেন্টদের জন্য কতটুকু ইউজফুল হবে? এটা অ্যাকচুয়ালি আপনাদের স্টুডেন্টদের জন্য ফুল ইউজফুল হবে, যেখানের মধ্যে আপনাদের স্টুডেন্ট রয়েছেন, আপনার জবের ক্ষেত্রে থেকে শুরু করে অন্যান্য যে ক্ষেত্রতে আপনারা যাবেন সেইখানের মধ্যে আমি এতটুকু বলতে পারি যে আফটার আওয়ার সার্টিফিকেশন যখন আপনি নিবেন, তখন আপনি এই জিনিসটা কুইক বুকস বা এরকম এই জিনিসগুলো যখন যে জায়গার মধ্যে আপনি সাবমিট করেন না কেন, সেখান থেকে আপনি ইন্টারভিউর জন্য ফার্স্ট কল দিবেন। সেখানের মধ্যে আপনাকে ইনশাআল্লাহ ভালো একটা ফোকাসও রাখা হবে। প্লাস সবচেয়ে মেইন জিনিসটা হলো যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট থাকাকালীনই আপনি ইউএসএ বা আমি যেগুলো কান্ট্রির কথা বলবো সেখানের মধ্যে ফ্রিল্যান্সিং বা রিমোট জবও আপনি শুরু করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? আর সবচেয়ে মেইন জিনিস যে অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আপনি অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ডের ফর্ম দেখা যাবে যে আপনি অ্যাকাউন্টস এর যে পড়ালেখা বা অনেকটাই আপনার ক্লিয়ার হয়ে যাবে। যে জিনিসটা আমাদের অন্যান্য প্রেমী যারা রয়েছে অ্যাজ পার আপনার মতো রানিং স্টুডেন্ট, তারা এই সুবিধাটি পায়। তারপর হলো এমডি ইসমাইল হোসেন, প্লিজ বলুন। জনাব ভাই, আমার একটা বিষয় একটু জানা দরকার। জি। আমাদের যে ক্লাসের কথা বলছেন, এখানে তো মেন্টর 2 জন, একজন হচ্ছেন আপনি, আরেকজন হচ্ছেন উত্তম কুমার পাল। আপনারা মেন্টর হওয়ার আগে তো আর্নার ছিলেন, if I not- যদি রং না হই। না না, অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমরা কি আসলে ফাইবার বা আপওয়ার্কে আমাদের প্রোফাইলটা দেখতে পারি বা বুঝতে পারি আপনাদের আর্নিং এর লেভেল কতটুকু ছিল বা কি? অ্যাকচুয়ালি এখানে হচ্ছে
ইসমাইল হোসেন, আপনি এখানের মধ্যে একটা রং কোশ্চেন যেটা করেছেন অ্যাজ পার, যেটা হলো কি, আমি পিছনে যেটা দেখালাম হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপটা দিয়ে যদি একটু সার্চ করেন, আপনি গুগলে বা এরকম যদি লিখতে পারেন, তো এখানের মধ্যে আসলে আমাদের যে ক্লায়েন্ট সোর্সেস বা এখানের মধ্যে আমার এমপ্লয়ি অলরেডি 31 জন আমার এমপ্লয়ি। ইভেন এখানের মধ্যে আমাদের যে ক্লায়েন্টরা আসে, তো ক্লায়েন্ট সিস্টেমটা আমাদের একদম সোজাসুজি যে সিস্টেম, যারা আসে কথাবার্তা বলি, সেখান থেকে আমরা কাজ করি। এখানের মধ্যে 3টা সিস্টেমের মধ্যে আমরা কাজ করি। একটা হলো ইন্টার্নশিপ, ইন্টার্ন ওয়ার্ক, একটা হলো এমপ্লয়ি ওয়ার্ক, একটা হলো এক্সিকিউটিভ ওয়ার্ক। যখন এটা 3টা রেট থাকে আমাদের, 3টা রেটের মধ্যে যখন কেউ এক্সিকিউটিভ ওয়ার্কটা নেয়, তখন অ্যাজ পার আমি আমার মতো যারা রয়েছে এক্সিকিউটিভ, তারা সেখানের মধ্যে অ্যাসাইন হই সেই ক্লায়েন্টের কাজ করার জন্য। এইভাবে করে আমাদের ফার্মের থেকে যে কাজগুলো আসে সেই কাজগুলো আমরা করি। তো আমাদের কোনো পার্সোনাল যে প্রোফাইল অ্যাজ এ ফ্রিল্যান্সার বলতেছেন, তো আমার প্রোফাইলটা আসলে ফ্রিল্যান্সারের না। আমি বোঝাতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। এখন আমি বিষয়টা একটু ক্লিয়ার। তাহলে আসলে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা তো চাচ্ছি যে ফ্রিল্যান্সার হইতে, আমরা মানে অ্যাজ এ চাকরি হিসাবে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য আপনি যদি ফ্রিল্যান্সিং হিসেবে চান, আপনার জন্য আমি 2টা সিস্টেম রেখেছি। একটা হলো ফাইবার আপওয়ার্কের যত রকম অ্যালগোরিদম রয়েছে, সব রকম অ্যাক্টিভ অ্যালগোরিদম আপনি ইন ক্লাসে আমি শিখিয়ে দিব। সেভাবে আপনি যদি সম্পূর্ণ ফলো আপ করেন, আপনি না করলে অন্য কেউ করবে ইনশাল্লাহ। সেখানে আপনি দেখতে পারবেন যে কোর্স চলাকালীন তারা ক্লায়েন্টের নক থেকে ক্লায়েন্টের কাজ করা শুরু করে দিয়েছে। 1 2 কিডি হ্যাক্সের যে অ্যাক্সেস সিস্টেমটা, যেটা ইকো সিস্টেম, সেখানের মধ্যে আমি ক্লায়েন্ট ডিরেক্টলি সিস্টেম রেখেছি, যেখানের মধ্যে আপনাদের কোনো রকম কম্পিটিশন দরকার হবে না। সেখান থেকে সরাসরি ক্লায়েন্ট আপনাদেরকে হায়ার করবে। ইভেন এখানের মধ্যে সর্বপ্রথম আমার হোয়াটসঅ্যাপের থেকে যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে আমরা এখানের মধ্যে অ্যাক্সেস দিচ্ছি, যাতে করে আমাদের এখানে যারা ট্রেনি রয়েছে তারা সরাসরি এখানের মধ্যে হায়ার রেট রেশিওটা পায়, যেন হায়ার করতে পারে। এরকম আমি কি বোঝাতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। এখন আমি আমার ব্যাপারে একটু বিষয় একটু জানতে চাই। আমি একজন সিএ প্রফেশনাল, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে একটা ট্রাস্ট মি, জাস্ট আপনি আপনার প্রোফাইলের মধ্যে সিএল প্রফেশনালটা জাস্ট অ্যাড করেন, আপনার আর বাকি কিছু নিয়ে ভালো লাগবে না। আমার তো এটা অ্যাড করা আছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছি অ্যাজ এ ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে। তো আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমার কাজ করার কোন কোন সুযোগ আছে বা স্কোপ আছে? আমি মনে হয় কেন কোশ্চেনটা করলাম, কারণ আমি মানে পার্মানেন্ট এক্সিকিউটিভ হিসেবে এই ধরনের কোনো কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মানে যখন মন চাইবে 2-3টা কাজ করে একজন সাইড মানি নেওয়ার জন্য, তাই তো? বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে প্রাইভেট জবের কোনো সিকিউরিটি নাই, আর হচ্ছে তো তার নাই। ঠিক আছে, তো আমি এই জিনিসটা থেকে একটু স্বাধীনভাবে চাচ্ছি এবং আমি আমার ক্যারিয়ার ওইভাবে বিল্ড আপ করতে চাচ্ছি, যেটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বয়সের কোনো বাধা নাই এবং মানে আমার স্টুডেন্ট হলেও কোনো বাধা নাই। রাইট। তো এই ক্ষেত্রে আমার কতটুকু সুযোগ আছে বা আমার কি করার আছে? আমি বলবো আপনার না, আপনার মতো বা আপনার থেকে স্টুডেন্ট বললাম বা অবশ্য বললাম, সবার জন্য এখানে অনেকটা সুযোগ রয়েছে। কারণ এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট থিংসটা হলো কি, ক্লায়েন্ট আমাদের প্রোফাইল জাজ করে না। এই জিনিসটা আমার একটু খারাপ লাগে যে এত কিছু করার পর ক্লায়েন্ট কিন্তু দেখতে চায় অ্যাকচুয়ালি আমি কতটুকু কাজ পাই। তো এই জিনিসটা যখন আপনি সম্পূর্ণ কাজ তার ক্লায়েন্টের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনি যদি ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে অন্যান্য যে পার্ট, সেই পার্টগুলো যখন তাকে আপনি মানে স্যাটিসফ্যাকশন দিতে পারবেন অ্যাজ পার, তো সেখানের মধ্যে ক্লায়েন্ট অবশ্যই আপনাকে হায়ার করবে। ক্লায়েন্ট যদি শুধুমাত্র একটু কি জানতে চায় আমি যাকে হায়ার করতে, সে আপনার বিজনেস সম্পর্কে সে ভালো মতো বুঝতেছে কিনা, এরকম। তো সেখানের মধ্যে এই যে আমাদের যে কোয়ালিফিকেশন গুলা রয়েছে, সেগুলা এক্সট্রা একটা পাওয়ার পয়েন্ট যোগায় যেখানের মধ্যে কাজগুলো পাওয়ার জন্য। তো এখানে আমি বলবো যে ফ্রিল্যান্সিং এর মধ্যে যে টিপস এন্ড ট্রিক্স গুলো আমি মার্কেট প্লেস, যে 2টা মার্কেট প্লেস, 2টা না, আমি অন্য 2টা 3টা 4টা ক্লাস নিয়ে যদি দরকার হয়, তো সেই ক্লাসের মধ্যে আপনাকে যে জিনিসগুলো আমি সুন্দর মতো হাতে ধরিয়ে দিব, সেই জিনিসগুলো দেখলে আপনি এমনি বুঝতে পারবেন যে এখন আমার ফ্রিল্যান্সিং এর জন্য আর কোনো বাধা নাই। আমি বুঝাতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। এতটুকুই। তো আমি একটু বাকিদের কোশ্চেন নিই, ইসমাইল হোসেন ভাই। জি জি। ওকে, সো এখানের মধ্যে আমি যারা হ্যান্ড রেজ করেছেন দাঁড়ান, এখানের মধ্যে কমেন্টে
কেউ লিখেছে যে ভাইয়া এই কোর্সটা কি স্টুডেন্টের জন্য কতটুকু ইউজফুল হবে। অলরেডি কোর্সটা করেছে, আলহামদুলিল্লাহ অ্যান্সার দিয়েছি। তারপর এখানের মধ্যে ফাজিনা শরীফ বলছে আমি কোনো কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের জব যদি করতে চাইলে এই সার্টিফিকেট কি হেল্পফুল হবে? মানে এই সার্টিফিকেটটা শুধু হেল্পফুল না, এই সার্টিফিকেটটা আপনার ওই জবটা নিয়ে দিবে। কারণ এই যে আমাদের একজন সি প্রফেশনাল ভাই এখানের মধ্যে আমাদের ওয়াসাপের যে চেয়ারম্যান, উনি একজন এফসিএ প্লাস এখানের মধ্যে আমাদের আরো সি প্রফেশনাল অনেকেই রয়েছে। তো একটা সাইনকৃত সার্টিফিকেট যখন আপনি ইন্টার্নশিপের পর পাবেন, ইনস্টিটিউট যেটা সরাসরি সি প্রফেশনালদের দ্বারাই নিয়ন্ত্রিত, তো এই জিনিসগুলো আপনার জাস্ট যদি গুগলে লেখেন, গুগল আপনাদেরকে সবকিছু বলে দিবে যে অ্যাকচুয়ালি কিবি হ্যাক্স কি এন্ড অসাপ কি এরকম। তো এই সার্টিফিকেট গুলা দিয়ে অ্যাকচুয়ালি অন্যান্য জায়গা থেকে একাডেমিক সার্টিফিকেট থেকে বেশি চান্সেস আমাদের ট্রেনিংরা পাচ্ছে রিমোট জবের ক্ষেত্রে, তারপর ফ্রিল্যান্সিং এ শোকেস করে। তো অ্যাজ পার আপনারা যখন রাখবেন, এটা অনেক ট্রাস্ট ওর্থি হচ্ছে তাদের জন্য যে ইজিলি এখানে জব গ্রাব করা যাচ্ছে এই সার্টিফিকেট গুলোর কারণে। তো এটা অনেকটাই না, সম্পূর্ণ হেল্পফুল হবে আপনার জন্য। তারপরে এখানে এসেছে আদিত্য কুমার, এই কোর্সটি যারা ব্যাংক জব করে তাদের ক্ষেত্রে কতটুকু হেল্পফুল হবে? অ্যাকচুয়ালি যারা ব্যাংক জব করে তাদের জন্য আমার এখানে অনেকে ব্র্যাক বা অন্যান্য যে কোম্পানি এশিয়া ব্যাংক এরকম অনেকেই কোর্স করেছে। আমি যেটা মনে করি যে ব্যাংক জব যারা করে তারা তো অলরেডি ব্যাংক রিকনসিলিয়েশন বা অন্যান্য যে জিনিসগুলো, এই জিনিসগুলো আরো ভালো মতো জানে। তো তারা যদি সাইড জব হিসাবেও অ্যাজ পার শুধুমাত্র ব্যাংক রিকনসিলিয়েশনের কাজটাও তারা করে অ্যাজ পার ব্যাংক জব হোল্ডার হিসাবে, এটা একটা পোর্টফোলিও তারা তৈরি করে, সেখানের মধ্যে সেই ইনকাম সোর্স দিয়েও তারা আলহামদুলিল্লাহ ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবে। তো এখানে যারা রয়েছে যে ফ্রিল্যান্সিং অ্যাজ পার আপনাকে ধরাবান্ধা কাজ নেই যে 9 to 5 তাদের টাইম অনুযায়ী আপনাকে বসে থাকতে হবে, এরকম না। তো সেখানের মধ্যে আপনি 3 থেকে 7 দিনের টাইম নিলেন, টাইমটা নিয়ে আস্তে আস্তে করে তার যে ব্যাংক রিকনসিলিয়েশন বা তার যে স্টেটমেন্ট, রিপোর্ট স্টেটমেন্ট বা যে ট্রানজেকশন, সেই ট্রানজেকশন গুলো কাজটা করে দিলেন অ্যাজ পার আপনার ব্যাংক জবের পাশাপাশি। তো সেখানে আপনার একটা সাইড মানি অলরেডি আপনার পকেটে চলে আসলো, এরকম হেল্পফুল আপনাদের জন্য হতে পারে। ফারজানা শরীফ আবারও কোশ্চেন করছে কোর্স ফি কি একবারই দিতে হবে? অ্যাকচুয়ালি এটা আমাদের এককালীন 4500। আপনি যদি এখানের মধ্যে অ্যাজ পার ইনস্টলমেন্টে দিতে চান তাহলে কোর্স ফিটা হয়ে যাবে 5000। যেহেতু আমি এখানে অফার রাখছি 5500 আমি যাব না, 5000 হয়ে যাবে অ্যাজ পার অ্যামোর্টাইজ কস্ট। তো সেখানের মধ্যে আপনাকে আপনি এখন দিয়ে অ্যাডমিশন নিতে পারেন, পরের মাসে 10 তারিখে আপনি আরো 2500 দিতে পারবেন, এরকম। এইভাবে করে আমরা একটা সুযোগ আপনাদেরকে অবশ্যই দিব। কিন্তু আপনি যদি এককালীন দেন তাহলে 4500-এর মধ্যে 9, 10, 11 তারিখ এই 3টা তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে পারবেন। এই 3টা তারিখই ফিক্সড। এরপরে যদি আপনারা নিতে চান আপনি 4500 তো নিতে পারবেন না, 5000ও নিতে পারবেন না, সেখানের মধ্যে আপনাকে 5500 গুনতে হবে, এরকম। দিশাত মারিয়া, আপনাদের কি অফলাইন ব্যাচ আছে? না, আমাদের কোনো অফলাইন ব্যাচ নাই। অফলাইন ব্যাচের সাফল্য তো নেই ইভেন অফলাইন ব্যাচ আমি 15টার মতো নিয়েছিলাম। আপনারা যদি অনলাইনে ঘোরাঘুরি করেন আমার অনেক ভিডিও আপনারা দেখবেন অ্যাজ পার। সো সেখানের মধ্যে আমরা কোনো রকম অফলাইন ব্যাচ করি না, কারণ এখানের মধ্যে অ্যাজ পার যা কিছু থাকে আমাদের কিউবি হ্যাক্স অ্যাপসটাও এই জন্য আমাদের রেডি করা, যেখানের মধ্যে সরাসরি ক্লায়েন্ট লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তারপর তার অ্যাসাইনমেন্ট, তার সার্টিফিকেট সরাসরি তারা ডাউনলোড করতে পারবে। ইভেন সেখানে তার পোর্টফোলিও বানিয়ে তার একটা প্রোফাইল বিল্ড আপ করতে পারবে, যাতে সরাসরি ক্লায়েন্টরা সেখান থেকে তাদেরকে হায়ার করতে পারে, এরকম। তো আমাদের সবচেয়ে মেইন জিনিসটা হলো যে অফলাইন ব্যাচের সাফল্যতা নেই এক, আর অনলাইন যেহেতু আমরা কাজ করি অনলাইনে শেখাটা সবচেয়ে বেশি আমি মনে করি অ্যাজ এ আমার ব্যবসার জন্য না, আমি যেটা দেখেছি যে অনলাইন সবচেয়ে বেশি জন্য, কারণ আমি ক্লাসের পর একটু প্র্যাকটিস করতে পারি প্রত্যেকটা জিনিস। ইভেন ক্লাস করার পর থেকে অন্য জিনিস আমি আমার মেন্টরকে সরাসরি দেখাতে পারি আমার স্ক্রিন শেয়ার করে, তারপরে কি কি করতে হবে না করতে হবে। অন্যান্য যে সাইটগুলো সেই সাইটগুলোতে আমি সরাসরি এখান থেকে মেন্টরের সাহায্য দিতে পারি, বা মেন্টর যাচ্ছে কি কি টুলস ইউজ করতেছে বা সেই জিনিসগুলো আমি সরাসরি দেখতে পারি। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি অফলাইনের মধ্যে কখনোই কোনো মেন্টর দেখাতে পারবে না। আর সবচেয়ে মেইন জিনিসটা মেন্টর, অফলাইনে মেন্টর তারাই যাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড জিরো, বা তাদের ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র মেন্টর দিয়ে, তাদের এমনি কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা কাজ করে বা এরকম।
তো সেখানের মধ্যে আমি মনে করি যে অফলাইন ব্যাচ অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য বা আমাদের জন্য অন্যতম মানে একদমই অনুচিত কাজ এরকম। ওকে, সো এখানে ফাইজুল নেসা এমা, ভাইয়া আমি সিএ করার চিন্তা করতে চাচ্ছি, আচ্ছা সি এর জন্য এই কোর্সটা কোনো হেল্পফুল হবে? ইসমাইল হোসেন ভাই আপনি কি বলেন, সি এর জন্য কি এই কোর্সটা কি হেল্পফুল হবে? ইসমাইল হোসেন ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। যে আপনার কি মনে হয় যে সি এর জন্য কি আমাদের এই কোর্সটা কি হেল্পফুল হবে? না, আমার মনে হয় না যে বাংলাদেশের প্রেক্ষাপটে কুইকবুকস এবং এই জিরোস এর যে কোর্সটা এটা সি এর জন্য কোনো হেল্পফুল হবে, বাট এটা তো প্রফেশনালের জন্য হেল্পফুল হবে। যে প্রতিষ্ঠানগুলা কুইকবুকস এবং জিরোর সাথে ইনভলভ বা যে প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাকাউন্টস মেইনটেইন করে এই দুইটা সফটওয়্যার বা রিলেটেড সফটওয়্যার, সেটার জন্য হেল্পফুল হবে আই কিন্তু থিংক। এখানে এই যে পড়ালেখার জন্য ডেবিট ক্রেডিট, তারপর ট্রানজাকশন কিভাবে রেকর্ড হচ্ছে, রিপোর্ট অ্যানালাইসিস, এইসব জিনিসের জন্য কি সিএ তে একটু হেল্প হবে না? অ্যাকচুয়ালি এটা যদি আমার সিএ প্রফেশনে যায় সেই ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি 3 বছরের ইন্টার্নশিপ চলবে সিএ ফার্মে, সেটা অবভিয়াসলি ওইখান থেকে রান করে ফেলতে পারবে। তো ওখানে তো অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখাবেন আমাদের। এটা কিছুটা হেল্পফুল তো আসবে, কারণ হচ্ছে যে এখানে যে শর্ট কোর্সটা আছে মানে সময় এবং যে ইফোর্টটা, এই অল্প সময় এবং অল্প ইফোর্টে অনেক কিছু লার্ন করতে পারবে, এটা বলা যায়। যে অনেক কিছু বুঝতে পারবে, যেটা কি সি ফার্মে গেলে ওই জিনিসগুলো হেল্পফুল হবে ওইগুলো বোঝার জন্য, তাই না? হ্যাঁ, অপরচুনিটি তাকে দিবে। কম্পিটিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে এগিয়ে যাচ্ছে সবার থেকে, কম্পিটিশনের দিকে অন্যদের থেকেও সে আগানো অনেক। এই জিনিসগুলো আমি পেয়েছিলাম, এই জন্যই বললাম। জি জি। জোনায়েদ ভাই, আমার একটা বিষয় একটু জানা দরকার। যেমন আমাদের সি এর ক্ষেত্রে বা সিএম এর ক্ষেত্রে একটা ইনস্টিটিউট আছে, আইসিএ বলেন বা আইসিএম বলেন। তো আমাদের এই কুইকবুকস অনলাইনে বেশ কিছু মানে প্রতিষ্ঠান আছে। তো এইটা কি কোন ধরনের এরকম ইনস্টিটিউট আছে বাংলাদেশের প্রেক্ষাপটে? কোনটা আমি বুঝিনি, আপনার কোশ্চেনটা আরেকবার বলতে পারেন? প্রথমত হচ্ছে যে আমাদের মানে আমি যদি সিএল লাইন থেকে আমি বুঝাই, যেমন আমাদের বেশ কিছু ফার্ম আছে, আচ্ছা, উদাহরণসি, ক্যাম্পসান, এনজেআরডিএন এটসেট্রা এটসেট্রা। তো এইটার আবার একটা বডি আছে, মানে অর্থাৎ এদের আইসিএবি, আইসিএমএবি, আইসিএম এর জন্য। জি জি। তো ঠিক তদ্রুপ এই যে কুইকবুকস জিরো বাংলাদেশে অনেক অনলাইন ভিত্তিক এই ধরনের অনেকগুলো ইনস্টিটিউট আছে বা প্রতিষ্ঠান আছে আর কি। জি, যেমন কিউএইচ, হ্যাক, তারপরে আপনার কোডার্স ট্রাস্ট, বঙ্গ আইটি, তারপরে ই লার্নিং এন্ড আর্নিং, ই পাঠশালা, লটস অফ। জি। আমি বেশ গত এক সপ্তাহ এগুলো নিয়ে খুব ঘাটাঘাটি করছিলাম। জি জি জি। সো দ্যাটস ওয়াই আমি জিনিসগুলো বুঝতে পারলাম। তা আদতে এই সকল প্রতিষ্ঠানের কোনো একটা কেন্দ্রবিন্দু আছে কিনা? আসলে এই সকল প্রতিষ্ঠানের কোনো কেন্দ্রবিন্দু নাই এরকম অ্যাজ পার। তো এখানের মধ্যে যেমন কেন্দ্রবিন্দু বলতে যেমন এই যে আমাদের ওয়াসাপ এরকম, বাংলাদেশের মধ্যে ওয়াসাপের মধ্যে আরো দুটা কোম্পানি আছে অ্যাজ পার, যারা সরাসরি বাইরের যে ক্লায়েন্ট তাদের অ্যাকাউন্টিং সার্ভিসটা দিয়ে থাকে। সো এরকম কোনো কেন্দ্রবিন্দু এখনো বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি, তবে ইন ফিউচার ইনশাল্লাহ হইতে পারে। তবে ইনস্টিটিউটের জন্য আমার মনে হয় না হবে। যদি অ্যাকাউন্টিংসি ফার্ম হয় বাইরের রিমোট জবের জন্য, সেই ক্ষেত্রে হতে পারে আর কি। বুঝতে পেরেছি। না, আমার এই কোশ্চেনটা করার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান আছে, না, এখন অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে আপনাকে ফার্স্টে দেখতে হবে প্রতিষ্ঠানগুলো আপনাকে কি দিচ্ছে, তারা কি কোর্স করে আপনাকে টাকা নিচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আপনি কি পাচ্ছেন সেটা। যেমন এখানের মধ্যে আমরা যে জিনিসটা নিচ্ছি সেটা হলো কি আপনাকে ইন্টার্নশিপ দিচ্ছি, ইন্টার্নশিপে একটা অ্যালাউন্স সিস্টেম দিচ্ছি, যেখানের মধ্যে আপনি যে কোর্স ফিটা দিচ্ছেন সেটা আপনি সরাসরি ক্লায়েন্টের কাজ করে একটা ইন্সপিরেশন হিসেবে আপনি প্রজেক্ট বেসড অ্যালাউন্স হিসেবে আপনি নিয়ে যেতে পারছেন। প্লাস সরাসরি আপনি তো এখানে ইন কোর্সে প্রজেক্ট ওয়ার্ক শিখলেনই, ইভেন সরাসরি যে ক্লায়েন্টের কাজ সেই কাজগুলোকেও আপনাকে দিয়ে আমি করিয়ে আপনাকে আরো প্র্যাকটিক্যাল হাতে কলমে প্রস্তুত করছি। তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কারা দিচ্ছে, ইভেন অ্যাজ এ মেন্টর হিসেবে তারা কোন প্রফেশনালের, তাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে কি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি মনে করি জাস্টিফাই করে আপনাদেরকে কোর্সে ইনরোল করা উচিত।
বর্তমান প্রেক্ষাপটে যদিও এটা খুব সেন্সিটিভ একটা কোশ্চেন, আমি জানি না আপনি আনসারটা কিভাবে দিবেন, মানে বর্তমান প্রেক্ষাপটে হুই ইজ দ্য বেস্ট? হুই ইজ দ্য বেস্ট? বর্তমান প্রেক্ষাপটে তারাই বেস্ট যারা অ্যাকচুয়াল ওয়ার্কফ্লো সিস্টেম বেস্ট আপনাকে শিখাবে, তারাই যারা রিয়েল ক্লায়েন্ট পোর্টফোলিও নিয়ে আসবে, যারা আপনার কাছে অ্যাজ পার ইউএসএ বেস্ট কুইক বুকসটা শিখাবে, নট ইউকে বেস্ট এরকম, যেখানে যারা আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সিস্টেম আইএস আইএফআরএস গ্যাপ এগুলো শিখাবে, সেটা কিভাবে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো ইমপ্লিমেন্টেশন হয়, কোন জায়গায় কোন অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ হচ্ছে, সেটা একটা ভালো দিক নির্দেশনা দিতে পারবে, সেই ইনস্টিটিউট অবশ্যই বেস্ট হবে। আমি বোঝাতে পেরেছি? যারা আছি এই প্ল্যাটফর্মে আর কি অনলাইন বেসিসে যারা সেমিনারে জয়েন দিয়েছি, আমার মনে হয় না যে আমাদের বেশ গভীর নলেজ আছে এই ব্যাপারে। আসলে দেখা যাচ্ছে সেমিনার করে সবাই সবার বেস্টটা বলার এক্সপ্রেস করার ট্রাই করে, কিন্তু আসলে আমরা লার্নার হিসেবে বা বিগিনার হিসেবে এটা ক্যাচ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। কারণ হচ্ছে কি আমরা তো কোনো কিছু জানি না, সো যে যেটা বলতেছে সে সেটাই বেস্ট। তো আলটিমেটলি যখন আমরা কোর্সে অ্যাডমিশন নিচ্ছি, তারপরে হয়তো আচ্ছা, কোর্সটা কুইক বুকসে আপনি কিসের জন্য অ্যাডমিশন নিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট, তাই না? মানে কুইক বুক জিরো আপনি কি জন্য শিখবেন? আপনার অ্যাকাউন্টিং নলেজটা আপনার বিল্ড আপ করার জন্য না আর্নিং এর জন্য? আর্নিং এর জন্য। তো আর্নিং এর জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো যে ইনস্টিটিউট দিবে সেই ইনস্টিটিউট বেস্ট হবে, রাইট? এখন কোন ইনস্টিটিউট আমাকে দিচ্ছে সেটা তো আমি অ্যাজ এ বিগিনার হিসেবে এটা জানতে পারছি না বা না, বুঝতে পারছি না। আপনি এখানের মধ্যে সরাসরি ইন্টার্নশিপ কয়টা ইনস্টিটিউট দিচ্ছে সেটা যদি আপনি অ্যাজ পার দেখতে পারেন, আপনি অ্যানসারটা পেয়ে যাবেন। তারপর এখানের মধ্যে অ্যাজ পার তারা ক্লায়েন্ট পেতে কতটুকু হেল্প করতেছে সেই জিনিসটা যদি আপনি চেক আউট করেন তাহলে আপনি জেনে যাবেন আমার মেইন দরকারটা কি। ইভেন ওয়ার্কফ্লো অনুযায়ী, ইন্ডাস্ট্রি স্পেসিফিক বিজনেস ওয়ার্কফ্লো অনুযায়ী কারা কাজ শিখাচ্ছে সেই জিনিসটা যদি আপনি চেক আউট করেন তাহলে আপনি আবারও জেনে যাবেন। আমি বুঝাতে পেরেছি? আমি বলবো না যে কিউই হ্যাক্স দ্য বেস্ট, কিন্তু আমি একটা জিনিসই বলবো যে কিউই হ্যাক্স সাধারণ যারা লার্নার, যারা সামর্থ্য অনুযায়ী ভালো কিছু শিখতে চায়, ভালো কিছু আর্ন করতে চায়, যে যার জন্য আমি আমার কোর্স ফিটাও আমি লোয়েস্ট রেখেছি। অনেক আনপ্রফেশনাল বা ওইরকম কেউ না, তারা তাদের কোর্স ফি অনেক অনেক হাই রেখেছে, আমি কিন্তু ওইরকম রাখিনি। আমি কোর্স ফিটাকে শুধুমাত্র সামর্থ্য অনুযায়ী যারা করতে পারবে, যারা এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্যই আমি ওইরকম ভাবে সাস্টেন রেখেছি। ইভেন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ট্রেনিংকে যদি আপনি আস্ক করেন, আমাদের যারা ট্রেনি রয়েছে এখানে, তারা যা ফি দিয়েছে তার থেকে 2 থেকে 3x বেশি আমরা এখান থেকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি, অলওয়েজ করি। ইভেন আমাদের এখানে ম্যাক্সিমাম যারা অ্যাডমিশন নেয় কেউ না কেউ কারো রেফার, যে আমাকে ওই ভাইটা বলছিল, আমাকে এই ভাইটা বলছিল, এরকম। যে আমরা কিন্তু এখানে রেফারেন্সের জন্য আপনি রেফারেন্স দিবেন আপনাকে আমি, এরকম না যে আপনি কোর্স করছেন আপনার ভালো লাগছে আপনি এখানে সুফল পাইছেন, আপনি অ্যাজ পার অন্যজনকে অবশ্যই অ্যাডভাইস দিবেনই যে কিউএস কে অ্যাডমিশন নিলে অ্যাকচুয়াল যে ওয়ার্ক সেই ওয়ার্কগুলো আপনারা শিখতে পারবেন। এখানে আমরা এই যে বেসিক অ্যাকাউন্টিং যেটা সেখানে একটা তো শিখাচ্ছি, প্লাস আপনার মতো প্রফেশনাল যারা রয়েছে তাদের জন্য আমরা ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখাই, যেখানের মধ্যে আপনি আইএস আইএফআরএস এগুলা সঠিক কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইভেন গ্যাপ জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটা ইউএসএ তে ইউজ হয় সেটা শেখার পাশাপাশি কুইক বুকসে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, জিরোতে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, সেজ, তারপর ওয়েব, তারপর জোহো বুকস, এইগুলাতে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেই জিনিসগুলোকে সরাসরি শিখাই, যাতে যে কোনো টাইপের যে ইন্ডাস্ট্রি লোকই আসুক, ইভেন তার বিজনেস স্টেটমেন্ট অনুযায়ী ট্রানজাকশন কি হবে, চার্ট অফ অ্যাকাউন্টস কি হবে, সেই জিনিসগুলো যাতে আপনি স্পেসিফিক ভাবে করতে পারেন। আমি বোঝাতে পেরেছি? আমাদের বাংলাদেশে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার পর্যন্ত সাস্টেন করে, ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিং অ্যাডভান্স টু মোর অ্যাডভান্স, এই কোর্সটা কিন্তু এখন পর্যন্ত কোনো ইনস্টিটিউটও নেই। আমি বোঝাতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি অন্যদেরকে একটু ফ্লো দিচ্ছি, যে টিটু বড়ুয়া প্লিজ আপনি যদি বলতেন, অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে রেখেছেন। টিটু বড়ুয়া আপনি কি রয়েছেন আমাদের সাথে? জি বলুন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি।
প্রথম কথা হচ্ছে আপনার যে অ্যাপটার কথা বলেছেন, অ্যাপটাকে আসলে কোনো আপনার মার্কেট প্লেস কিনা, যেখানে আপনার অ্যাপটা client পাওয়া যাবে আপনার যে অ্যাপসটার কথা বলেছেন যেখানে আপনার ক্লায়েন্ট পাওয়া যায় বা কাজ পাওয়া যায়, ওটা কি কোনো স্বীকৃত মানে মার্কেট প্লেস কিনা এরকম? এটা অ্যাকচুয়ালি একটা মিনি মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আমরা আমাদের ট্রেনিদের জন্য সব রকম সুযোগ সুবিধা রাখছি, যেখানের মধ্যে ফাইবার আপওয়ার্ক যেভাবে ক্লায়েন্ট সোর্স করে আমরাও সেম ভাবে ক্লায়েন্ট সোর্স করছি। তো ওই জায়গার মধ্যে আমরা ওখানে যে ইউএসএ ক্লায়েন্ট থাকে, ইউএ ক্লায়েন্ট থাকে, সব রকম ক্লায়েন্ট সোর্সকে এখানে লগ ইন করিয়ে কিভাবে জিপিএস থেকে অ্যাকাউন্টেন্ট পাওয়া যায়, কিভাবে প্রফেশনাল সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট পাওয়া যায়, সেই জিনিস করে এখানে যখন তারা অ্যাকাউন্টস করে, আমাদের যারা সার্টিফাইড, ইভেন আমার তো যে ফার্ম আছে ফার্মের ক্লায়েন্টও এখানে অ্যাকাউন্টস করা। তো অ্যাজ পার তারা যখন এই জায়গার মধ্যে আসে, তাদের ক্লায়েন্ট প্রোফাইল করে আমাদের কে কোন কাজ করেছে না করেছে, সেখানে একটা এটাকে আমরা বলি একটা মিনি বলতেছি একটা মিনি মার্কেট প্লেস, যেখানের মধ্যে সরাসরি কিউই হ্যাক্সের যারা ট্রেনি থাকবে তাদেরকে তারা হায়ার করতে পারবে। আমি বুঝাতে পেরেছি? না, আমি আসলে জিনিসটা জানতে চাচ্ছি এখানে যে এই যে ইয়ারা আসবে, হ্যাঁ ক্লায়েন্ট গুলো আসবে, ওই জন্য ওরা কি ওরা আসার জন্য কি প্রমোশনটা আপনারা করবেন না, ওটা প্রমোশনটা আমরাই করবো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে ওরা তো ধরেন আপনাদের নিজস্ব ক্লায়েন্ট, আপনি যেটা বলতেছেন, হ্যাঁ নিজস্ব ক্লায়েন্ট ছাড়া বাইরে থেকে ওকে ক্লায়েন্ট আসে ওখানে? জি, নিজস্ব ক্লায়েন্ট বলতে না না না, এখানের মধ্যে আপনি বুঝতে পারেননি যে আমাদের যে ক্লায়েন্ট নিজস্ব ক্লায়েন্ট বা এরকম, তারা তো আমাদের কাছ থেকে কাজ করাচ্ছ, কিন্তু অ্যাজ পার ফ্রিল্যান্সিং এর জন্য নট ফর রিমোট জব 9 to 5 বা তাদের কাজগুলো। তো ফ্রিল্যান্সিং এর জন্য তাদের আদার্স কোন ইনস্টিটিউট, তাদের যদি আদার্স কোন প্রতিষ্ঠান বা এরকম থাকে, সেখানের মধ্যে যাদের দরকার হবে তারাই তো অ্যাকাউন্টসটা করবে, রাইট? জি জি, দ্যাটস ইট। এমন হতে পারে যে আমাদেরকে বাদ দিয়েও আপনাদেরকে হায়ার করে নিতে পারে, আমি যেটা বলতেছি। না সেটাই বলছি যে যেহেতু তারা আপনাদের সাথে কাজ করে, তারা তো আর নতুন করে ফ্রিল্যান্সার নিবে না বা আপনাদের কাজ দিয়ে কাজ করে নিবে, সেক্ষেত্রে তো এখানের ওই মধ্যে ধরনের- আমি এটাকে একটা অ্যাকচুয়াল অপশনাল হিসাবে আমি রেখেছি। আমার মেইন অপশনালটাই হলো যে অ্যাজ পার ফাইবার আপওয়ার্ক বা অন্যান্য মার্কেটে যেভাবে ক্লায়েন্ট সোর্স করে, সেইভাবে আমরাও ক্লায়েন্ট সোর্স করে এখানে নিয়ে আসবো, যাতে করে আমাদের এখানে যারা কিউই হ্যাক্সের ট্রেনিং রয়েছে তাদেরকে হায়ার করে সরাসরি। আচ্ছা, যদি আর একটু কাইন্ড করতেন, মানে আপনাদের তো যেহেতু বেশ আমি অবশ্যই আপনাদেরকে বেশ কিছুদিন যাবত ফলো করছি। জি, আমি আসলে ফ্যাক্টর গ্রাসিয়ার থেকে এই যে আমার ভিডিওগুলো দেখে ফেসবুকে এবং জিরো ওয়েব তিনটাই আমার মোটামুটি সার্টিফিকেট সহ নেওয়া আছে, কাজও করা আছে, বেশ কিছু আমি কাজও করেছি অনলাইন থেকে করে। আলহামদুলিল্লাহ। আমি ফ্রিল্যান্সিং করিনি, বাট আমি ফ্যাক্টর গ্রাসিয়ারকে ফলো করতাম সেই আপনার করোনা। না, ফ্রিল্যান্সিং এর ফাইবার মার্কেটপ্লেস ছাড়াও কিন্তু লিঙ্কডইনটাও কিন্তু এখন অনেক জনপ্রিয়। হ্যাঁ, আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, ফাইন্যান্স ইভেন ওটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে আরো অপটিমাইজ করতে পারেন, কিভাবে আরেকটু প্রফেশনাল করতে পারেন, সেটাও আমাদের এখান থেকে শেখানো হয়। আমার যে বিষয়টা যারা আপনার চারটা সেক্টরের কথা বলেছেন, যেটা এখন খুব বেশ পপুলার আর কি, বিশেষ করে ই কমার্স, তারপর হচ্ছে রিয়েল এস্টেট, সার্ভিস, তারপর এনজিও। জি, সার্ভিস সেক্টরের কথা বলেছেন। এই ক্ষেত্রে আপনারা যে প্রজেক্ট গুলো করেন, আপনারা 22টা ক্লাসের টোটাল কয়টা প্রজেক্ট করেন প্রত্যেক সেক্টরে? মানে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং। সেক্টরে আপনারা না আপনারা তো চারটা নিশের কথা বলেছেন, জি, চারটা নিশের মধ্যে প্রতিটা নিশে আপনি কয়টা করে প্রজেক্ট করাবেন? সেখানের মধ্যে আমি বললাম যেহেতু আমাদের 22টা ক্লাসে তো আর সবগুলো আমাদের প্রজেক্ট রাখা সম্ভব না, আমি 4টা করে প্রজেক্ট দিব, যে প্রজেক্টের মধ্যে অল এভার দ্য চার্ট অফ অ্যাকাউন্টস এন্ড ট্রানজাকশন গুলো থাকবে, যেগুলো দিয়ে আপনারা কিভাবে সেই জিনিসগুলো করবেন তা এনাফ হবে, আর এটা পুরো রিয়েল ওয়ার্ক ফ্লোই থাকবে। এটা মানে দ্যাট মিন্স কি আপনাকে 16টা প্রজেক্ট দিবেন আমাদেরকে, চারটা 16টা? না না না, 4টা, প্রতিটার মধ্যে একটা একটা করে দিব, মোট 4টা দিব। এখন আপনি যেটা বলছেন রিয়েল ক্লায়েন্ট যদি হয়, হ্যাঁ রিয়েল ক্লায়েন্টের অ্যাক্টিভিটি যখন হয়, আসলে আপনি বলছেন একই ক্লায়েন্টের মধ্যে সবগুলো ট্রানজাকশন বা সবগুলো প্রবলেম, আসলে একই ক্লায়েন্টে তো সবগুলো প্রবলেম থাকে না, একটা ক্লায়েন্টের ধরুন এক একটা না না, এখানের মধ্যে আপনার বিজনেস টাইপ অনুযায়ী, বিজনেসের সাইজ অনুযায়ী এক একটা জিনিস থাকে। তো এরকম যে বিজনেস গুলোতে আমরা জিনিসগুলো আমরা পেয়েছি বা পাই, যে বিজনেস গুলোর মধ্যে অলমোস্ট সব রকম চার্ট অফ অ্যাকাউন্টস ট্রানজাকশন ইউজ হচ্ছে, ই কমার্সের ক্ষেত্রে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে, তারপরে এনজিওর ক্ষেত্রে, তো সবগুলো তো অ্যাজ পার ইকোসিস্টেম তো একই, রাইট? তো বড় বিজনেস যেগুলো থাকবে সেগুলো এখানের মধ্যে তো সব রকম ট্রানজাকশন, সব রকম চার্ট অফ অ্যাকাউন্টস থাকবেই নাকি?
হ্যাঁ বুঝতে পারছি। তো ওই জায়গার মধ্যে এই যদি একটা প্রজেক্ট আপনি ঠিকমতো করতে পারেন তাহলে কি এই রিলেটেড যত মিডল থেকে স্মল থেকে মিডল আসবে সবগুলোতে আপনি পারবেন না। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের যে এক্সট্রা কথা বলেছেন যেখানে ক্লায়েন্ট ওটা কি লাইফ টাইম দিয়ে থাকবে, সাবস্ক্রিপশন থাকবে? জি জি জি, ওটা আপনারা লাইফ টাইম সাবস্ক্রিপশন পাবেন, মানে আপনি অ্যালুমনি হয়ে গেল সেখানের মধ্যে আপনার অ্যাক্সেস থাকবে। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনাদের যে এক্স এর মাধ্যমে কেউ যে জব এই পর্যন্ত সার্চ করে পেয়ে আপনাদের সাফল্য আছে কি? কি বুঝিনি আমি। এই যে মানে রিমোট জব বা আপনার যে কোনো কাজ পেয়েছে, আপনারা যে এক্সট্রা কথা বলেছেন, হ্যাঁ যেখানে ক্লায়েন্ট আসে, জি, এটার মাধ্যমে এই পর্যন্ত পেয়েছে কি কেউ কাজ পেয়েছে? মানে এখনো কোনো ক্লায়েন্ট অ্যাড হয়েছে কিনা এরকম? আপনাদের যে এক্সট্রা মাধ্যমে ক্লায়েন্ট আসে বা আমরা যারা ট্রেন করে ওই ইয়েতে যাব, হ্যাঁ নাম্বার পাবো, ওখানকার মাধ্যমে এই পর্যন্ত কি কেউ কি কাজ পেয়েছে আপনাদের? অ্যাকচুয়ালি এই অ্যাপসটা বিল্ড আপ, আমি যেটা বলেছি আপনাদের যেটা দেখাচ্ছিলাম এটা বিল্ড আপ, মানে এটা আমরা কিউবি হ্যাক্স কে অ্যাপস এর সাথে ক্লায়েন্ট যে প্রজেক্ট সেইভাবে এটাকে আমরা অলরেডি বিল্ড আপ করা ডান। আমাদের আরো 15 থেকে না ডেভেলপমেন্ট অলরেডি ডান, 15 থেকে 20 দিন বাকিগুলো আমরা ক্লিয়ার করে এটাকে আমরা মার্কেট অনুযায়ী দিয়ে দিই। আচ্ছা, মানে দ্যাট মিন্স এখনো পর্যন্ত আপনার ওয়ার্কিং প্রসেসে আছে আর কি, এটা ফুললি ওয়ার্কিং প্রসেস আমি বলবো যে এটা তো আমাদের তাও ওয়ার্কিং প্রসেস, আমরা তো তাও চিন্তা ভাবনা করছি বাংলাদেশের মানুষদের নিয়ে, এরকম তো চিন্তা ভাবনা আমরা এখন পর্যন্ত করেও নাই, তাই না? বুঝতে পারছি। ইভেন এখানের মধ্যে আমি ট্রাস্ট মি ফাইবার আপওয়ার্ক কিভাবে ক্লায়েন্ট সোর্স করে ভাই এই জিনিসগুলো আমাদের জানা পুরোপুরি। তো এটা করার পর উইথিন আমার হাইয়েস্ট 1 মাস লাগবে, এখানে একটা ভালো ক্লায়েন্ট সোর্স ইনশাআল্লাহ এখানে জেনারেট হয়ে যাবে। ইভেন আমাদের যারা এলুমনি আছে, তারপর আমাদের যারা ইন্টার্ন রয়েছে, তারাই এখানের মধ্যে প্রথম প্রোফাইল বিল্ড আপ করার সুযোগটা পাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস, আপনাদের যে ওই যে 4টা প্রজেক্টের বাইরে তো আপনি ইন্টারনেটে নতুন প্রজেক্ট দিবেন কাজ করে? না ইন্টার্নশিপে হলো যে এই প্রজেক্ট ওয়ার্ক গুলো আসবে, আমরা প্রজেক্ট ওয়ার্ক করাই না হোয়াটসঅ্যাপে, আমাদের সম্পূর্ণ ফিক্সড যে মান্থলি ওয়ার্ক গুলো থাকে সেই ওয়ার্ক গুলো আমরা করি। তো এর মাঝখানে অনেক ক্লায়েন্ট আসে যে প্রজেক্ট ওয়ার্ক নিয়ে 3 দিন 7 দিন, সেই কাজগুলো আমরা ইন্টার্নদের দিয়ে দিই। এটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। বুঝতে পারছি, মানে সেটা কি তাহলে সেটা তো নির্দিষ্ট টাইমিং এর উপরে করা হয় না? না, এখানে আমরা 3 থেকে 7 দিন টাইম না, তাদের থেকে যে টাইমটা আমরা নিয়েছি সেই টাইমটা আমরা ইন্টার্নদের বুঝিয়ে দিই। আপনাদের সুপারভাইজার থাকে হেল্প করার জন্য, কোন কাজটা কিভাবে করবেন সেই কাজটা শেখানোর জন্য, এভাবে শিখিয়ে দেয়। তো সাথে সাথে 3 থেকে 4 জনের টিম থাকে, তো তারা একসাথে একটা প্রজেক্ট ওয়ার্ক করে সেখান থেকে ভালো মানে 3 থেকে 7 দিনও লাগে না, আগে ভাগে হয়ে। দ্যাট মিন্স ওটা আপনারা রিভিউ করেন ওই কাজটা? অবশ্যই, রিভিউ ছাড়া তো আমরা ক্লায়েন্টকে দিতে পারি না। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, এই বিষয়গুলো জানা ছিল আর কি। আর আপনারা তো ওই যে প্রজেক্ট যেগুলো আপনি করাবেন ওগুলো তো আপনারা সফট কপি পাই দিয়ে দিবেন? জি জি, সবকিছু আপনারা পাবেন। থ্যাংক ইউ ভাই। জি, মোস্ট ওয়েলকাম আপনাকে। এখানের মধ্যে আদিত্য কুমার প্রশ্ন, দুঃখিত প্রশ্নটা আমি ভুলভাবে করেছি, আমি প্রশ্নটা এমন ভাবে করতে চেয়েছি যে ভবিষ্যতে যদি আমি ব্যাংক জব করতে চাই তাহলে এই সার্টিফিকেশন বা সফটওয়্যার মাধ্যমে যে দক্ষতা অর্জন করব সেটা ব্যাংক জব পেতে কতটুকু হেল্প করতে পারে। অ্যাকচুয়ালি এখানে আপনি ব্যাংক ট্রানজাকশনস, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম অ্যাজ পার ব্যাংক ট্রানজাকশন, সেখানের মধ্যে রিকনসিলিয়েশন, ব্যাংক রুলস, এরকম অনেক কিছুই রয়েছে যে জিনিসগুলোকে আপনারা যখন কাছের থেকে দেখবেন কাজ করবেন তখন এই জিনিসটা নিয়ে আপনাদের ভালো একটা ক্লিয়ারিফিকেশন আপনাদের চলে আসবে। তো এই টাইপ অফ যখন আপনারা এই সার্টিফিকেশন গুলা দিবেন, তো যারা এস পার ব্যাংক এমপ্লয়ার রয়েছে তারা যখন দেখবে আপনার এইসব অ্যাকাউন্ট সফটওয়্যার করেছেন, ইভেন এখানে ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক রুলস, ব্যাংক ট্রানজাকশন সম্পর্কে ভালো একটা আইডিয়া রয়েছে, তো সেই টপিকে যখন আপনাকে কোশ্চেন করবে সেই টপিকের কোশ্চেন গুলো যখন আপনার ইন্টারভিউতে ভালো মতো দিতে পারবেন, তো আমি মনে করি যে ব্যাংক জব পেতে অ্যাকচুয়ালি এই ট্রেনিংটা আপনাকে অনেকাংশে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। ওকে, সো আই গেস যারা এখানে ছিলেন আলহামদুলিল্লাহ সবাইকে সব প্রশ্নের উত্তর দিবেন। আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কি রেখেছি সেই জিনিসগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো সেই হিসাবে অ্যাজ পার আপনারা যারা রয়েছেন তারা যদি এনরোল করতে চান ইউ আর ওয়েলকাম। আমরা এখানের মধ্যে অ্যাজ পার আমরা কমার্শিয়াল হিসেবে আমরা এখানে কাউকে ট্রেন করি না, আমরা জাস্ট সাফল্যের একটা গল্প বিল্ড আপ করতে চাই, যে গল্প আমরা সবাইকে শোনাতে চাই
এটাই হলো আমাদের মেইন লক্ষ্য, যে অ্যাকচুয়ালি কেউ না কেউ এখান থেকে সাকসেস হয়েছে, সেই জিনিসটা সেই রেশিওর উপরে আমরা কাজ করি। একজন যদি বলে যে আমার ক্লায়েন্ট নক দিয়েছে রাত 3টা হোক 4টা হোক, আমি জাস্ট বলি আপনি স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠাবেন। তো আমি স্ক্রিনশটের সেই সময় সাথে সাথে, যাতে তার সময় না হয়, যত রকমই হয়, নিজের ইগোস্টিক বা ইগোকে সাইডে রেখে তার সাথে সাথে অ্যান্সার করা, ইভেন সে রিপ্লাই গুলা লিখে লিখে দেওয়া, সেটা কপি করে পেস্ট করে আলহামদুলিল্লাহ এইভাবে অনেক অনেক ক্লায়েন্টও তারা পেয়েছে। তো এইভাবে করে আমরা একটা ট্রেনিকে যতটুকু দরকার রিসোর্স থেকে যত মানে সব রকম দিয়ে তাকে আমরা চেষ্টা করি সাকসেস করানোর। ইভেন সাকসেসের পর তার যদি কোনো রকম হেল্প লাগে অ্যাজ এ লাইফ টাইম, তাকে সেইভাবে আমরা সব রকম সরবরাহ করার চেষ্টা করি, যে সে যতক্ষণ আমাদের থেকে হেল্প চাইবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে সব রকম হেল্প করবো। আমাদের অ্যালুমনি গ্রুপ রয়েছে, সেখানের মধ্যে বিভিন্ন আপডেটস বা বিভিন্ন জিনিস থাকে, সেটাও আমরা আপডেটস করি, আপডেট দেই, বা কোনো জব পোস্টিং থাকে সেই জব পোস্টিং যদি আমাদের হাত থাকে এরকম কি কাজটা কেউ করতে পারবে কিনা, অ্যাজ পার যখন আমার এমপ্লয়ীদের যখন কাজ মানে সবার হ্যান্ড ফুল হয়ে যায়, এরকম কোনো এক্সট্রা কাজ আসে, সেটার জন্য আমরা এলুমনি কে করতে পারবে না পারবে সেটাও আমরা চুজ করে তাদেরকে দিই, যে কেউ করতে পারবে কিনা, যে ইন্টারেস্ট দেখায় তাদেরকে আমরা দিই এরকম। সো যত রকম হেল্প করার চেষ্টা রয়েছে আমরা কিবি হ্যাক্স এর মাধ্যমে এন্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব রকম চেষ্টাই আমরা এখানে ফুলফিল করার চেষ্টা করি। আর এখানের মধ্যে একটা স্টুডেন্টকে ফুয়েল করার জন্য তাকে সামনে যত রকম থিংস রয়েছে, যে হার্ডশিপ, যে ক্লাস করতেছে কিনা, প্রেজেন্ট থাকতেছে কিনা, অ্যাসাইনমেন্ট রয়েছে কিনা, হোমওয়ার্ক করতেছে, সেগুলা ট্র্যাকিং করার সব রকম জিনিস আমরা এখান থেকে করে থাকি, যাতে কেউ ভর্তি হওয়ার পর লেজি না হয়ে যায়, অন্যমনস্ক না হয়ে যায়, যাতে তারা ট্র্যাকিং এ থাকতে পারে। সব রকম সহায়তা কিউএক্স থেকে আমরা প্রদান করে থাকি। যেটা বললো যে বলা হয়েছে যে সবাই সবাই বেস্টটাই বলতে চায়, আসলে বেস্টটা না, আমরা বেস্টটা করতে চাই। যদি কেউ করার সুযোগ দেয় আমরা তার জন্য আমাদের বেস্টটাই করতে চাই, যাতে করে আসলে বাংলাদেশের মধ্যে এই ক্লাউড অ্যাকাউন্টিং যে সেক্টর অন্যদের দখলে, সেটা আমাদের দখলে আসতে পারে। দ্যাটস ইট। টিটো বলবো, আপনার মনে আবার একটা কোশ্চেন এসেছে। সরি, আমি আসলে একটা জিনিস যে আপনাকে জানতে ভুলে গিয়েছিলাম আর কি, সেটা হচ্ছে আপনারা যেটা বলেছেন আইএফআরএস এবং গ্যাপ আপনাদের এই সফটওয়্যারের মাধ্যমে শেখানো হবে। জি, আমরা যতটুকু জানি, মানে আমার হয়তো জানা ভুল থাকতে পারে, জেরো বা কুইকবুক যেটাই বলেন না কেন, ওটা তো আসলে প্রতিটা সেক্টর অনুযায়ী, হ্যাঁ, যেমন ধরেন আপনি যে সার্ভিস স্কুলের কথা বলেছেন, কুইকবুক আসলে নিজস্ব এই অনুযায়ী ওরা নিজস্ব চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ, কিছুটা হয়তো অ্যাড্রেস করতে হয়, ওভাবে আসলে ওটা ডিজাইন করা থাকে না অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমি বলি এই জানার, আমি যেটা বললাম যে আমরা অনেক কিছু যে অ্যাকচুয়ালি জানি না, সেই জিনিসটাও আমরা আসলে মানি না এরকম। এই যে কুইকবুকস যে কোনো টাইপ অফ চার্ট অফ অ্যাকাউন্টস আপনি ক্রিয়েট করতে পারেন, সেটা কিন্তু সে করে দিয়েছে। কিন্তু কুইকবুকস বিজনেস ইন্ডাস্ট্রি স্পেসিফিক কি কি চার্ট অফ অ্যাকাউন্টস আপনার দরকার হবে সেটা কি কুইকবুকস জানে? অ্যানসার ইজ নো, রাইট? আসলে মানে আপনি যেটা বলছেন, আমি যদি শেষ করতে দেন তাহলে হয়তো আমি বলতে পারি। বলুন আপনি। আসলে মানে ইয়ে করা কিছু সেটআপ থাকে, আমি যদি ই-কমার্স বিজনেসের এই যে চার্ট অফ অ্যাকাউন্টস চাই সে হয়তো দিতে পারে, হ্যাঁ, কিছু টেমপ্লেট থেকে, সিও টেমপ্লেট থেকে। আচ্ছা, হ্যাঁ, তার টেমপ্লেট দিয়ে দেয়, হ্যাঁ, কিছুটা ওর মধ্যে কিছুটা অ্যাড্রেস করতে হয়। বাট যে আপনি যে সেক্টরগুলোর কথা বলেছেন, মানে আমি যদি ই-কমার্স যদি শুরুতে যদি আমি ই-কমার্স সিলেক্ট করে দিই, আমি কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করব বা আমি যখন চার্ট অফ অ্যাকাউন্টস কি করতে চাচ্ছি, তখন কিন্তু সে ওই রিলেটেড চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আমাকে প্রোভাইড করে। হ্যাঁ, আর যেটা বলেছেন ট্রানজাকশন গুলো আসলে কুইকবুকে যেভাবে হয়, হ্যাঁ, বা যেটা যেভাবে হয়, ওখানে তো আসলে যখন আমি ইউএসএ সিলেক্ট করব, গ্যাপটা তো অটোমেটিক্যালি ওখানে ইমপ্লিমেন্ট করা থাকে, হ্যাঁ, ওটা ইন্ডিকেট করা থাকে গ্যাপের যে জিনিসগুলো থাকে। বিশেষ করে আমি যদি ইউএস ভার্সন নিয়ে কাজ করি ইউএসএ তে, সেক্ষেত্রে আলাদা করে কি শেখার বা কোনো ইমপ্লিমেন্ট করার কোনো জায়গা আছে কিনা? অবশ্যই আছে। অ্যাকচুয়ালি আমরা আইএসআইএফএস এ শিখি রিভ্যালুয়েশন মেথড। আমরা আইএসআইএফএস এ দেখি যে আরএনডি মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট কে আমাদের ক্যাপিটালাইজেশন করা লাগে। তো গ্যাপে অ্যাকচুয়ালি রিভ্যালুয়েশন মেথড নেই, এন্ড এখানের মধ্যে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেগুলো আমরা ক্যাপিটালাইজেশন করি অ্যাজ এ কাইন্ড অ্যাসেট, বা আপনার এখানে নন কাইন্ড অ্যাসেট আপনি যেটা বলেন, যেটাকে আমরা অ্যামোর্টাইজেশন করি পরে। সো এই জায়গার মধ্যে এইরকম কোন জিনিস এখানের মধ্যে নেই অ্যাজ এ গ্যাপে।
যেখানের মধ্যে আমরা এগুলো ক্যাপিটালাইজেশন করতে পারি। তো এখানের মধ্যে অ্যাকচুয়ালি কুইকবুকস আপনাকে আটকাবে না যে তার কোম্পানি অনুযায়ী আপনি এটা করেন বা না করেন, সে বলবেও না, কোনো নোটিশও দিবে না যে আসলে গ্যাপে কিন্তু আমাদের ইউএস এর মধ্যে কিন্তু এরকম কোনো কিছু নাই যে আপনি রিমিউনেশন মেথড করতে পারেন বা আপনি আর&ডি কস্ট অ্যাজ এ ক্যাপিটালাইজেশন হিসেবে দেখাতে পারেন এক্সপেন্স না দেখে, এরকম কিন্তু সে বলবে না, আপনি করে ফেলবেন। আপনি আইএসআইএফএস জানেন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একজন অ্যাকাউন্টেন্ট, যে কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা অ্যাকাউন্টেন্ট, যারা এইসব না শিখে ইউকে বেশ শিখে ইউএসএ ক্লায়েন্টকে দিতে গিয়েছে, তাদের ট্যাক্সেশন পেনাল্টি থেকে শুরু করে অনেক কিছু, ইভেন লং লাস্টিং কাজও পর্যন্ত করতে পারেন। কেন? যে আমি জানি না যে তার বিজনেস অ্যাকচুয়ালি অ্যাপ্রুভাল অ্যাকসেপ্টেড কি, আর তার বিজনেস অনুযায়ী তার কি কি ট্রানজেকশন আসে, ইভেন সে অনুযায়ী আমি কিভাবে কাজ করি। আমি তো আপনাকে জাস্ট দুইটার কথা বলেছি, এরকম অনেক কিছু রয়েছে। অ্যাজ পার আইএসআইএফএস এ একরকম, গ্যাপে অন্যরকম। যে গ্যাপের মধ্যে যদি আমি আইএসআইএফএস ইমপ্লিমেন্ট আমরা করি, তাহলে হবে কি যে তার ট্যাক্সেশন পেনাল্টি থেকে অনেক কিছু চলে আসে, তার ইনকাম ওভার স্টেটমেন্ট দেখানো যায়, মানে দেখায়, এরকম অনেক কিছু রয়েছে। আমি বুঝাতে পেরেছি? না আমি বুঝেছি, কিন্তু ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো হয় সাধারণত আমরা যারা, এটা তো আসলে স্মল পার্টগুলো হয়। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা হেভি ইন্ডাস্ট্রি বা বড় যে সার্ভিসগুলো, আমি রিমোট জবের ক্ষেত্রে বলেছি, আমি অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটাকে আপনাকে আমি দেখাচ্ছি, সেটা কিন্তু মূলত রেডি করা ফ্রিল্যান্সিং এর জন্য, যদি রিমোট জব আসে। কিন্তু আইএসআইএফএস যেটা ইমপ্লিমেন্টেশন বলতেছি, সেটার মধ্যে আমাদের মূল লক্ষ্যই হলো রিমোট জব। আমি বুঝাতে পেরেছি? বুঝতে পারছি। না আমার কিছু ধারণা আছে, তাই একটু আমি জাস্ট ক্রস করে নিলাম কি আপনার না না, আপনি কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে তো আমি অ্যান্সার দিতে পারবো না। অবশ্যই আপনি কোশ্চেন করবেন, আমি যাতে ওই বরাবর আমি অ্যান্সার দিতে পারি। যে আমরা যা শিখেছি সে বরাবর যদি আমরা ইউএসএ ক্লায়েন্টে যতবারই কাজ করেছি, যারাই করেছে, আপনি যদি হিস্ট্রি ঘাটেন দেখবেন সেখানের মধ্যে সে কাস্টমার তারা এখানে ব্যাড রিভিউ দিয়েছে যে সে কাজ জানে না বা একবার কাজ পারে না, এরকম। তো এখানের মধ্যে আমরা আপনার কনসেপ্টটা আমি ক্লিয়ার। যেহেতু রিমোট জবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তো আমাকে কন্টিনিউ ওয়ার্ক, আর বিশেষ করে যেগুলো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ওয়ার্কগুলো তো স্মল সাইজের হয়। ফ্রিল্যান্সিং এর মধ্যে তো ওয়ার্কগুলো আপনি ব্যাংক রিকনসিলিয়েশন করতেছেন বা বুককিপিং করতেছেন, অ্যাজ পার ট্রানজাকশন এন্ট্রি করতেছেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্যাশ বেসিসে কাজগুলো হয়। এখানের মধ্যে তো তেমন একটা জিনিসগুলো নাই। তো ইজিয়েস্ট ইনকাম করা যায়, আমি যেটা মনে করি ফ্রিল্যান্সিং ইজিয়েস্ট একটা ইনকাম করা যায়। কিন্তু যারা 9 to 5 একটা রিমোট জব করতে চায়, আপনি কাজ করতেছেন 25 থেকে 30,000 একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে, সেখানে আপনি যদি বাইরে একটা রিমোট জব করেন, সেই টাইমে আপনি সেখান থেকে 75 থেকে 1.5 লাখ 2 লাখ আপনি ইনকাম করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী। তো আপনি অবশ্যই 25-30,000 কে আপনি নিবেন না, আপনি রিমোট জব কে নিবেন, রাইট? ভাইয়া আপনাকে রিমোট জবের ক্ষেত্রে আপনারা কি কোনো হেল্প করেন কিনা? যে রিমোট জবের ক্ষেত্রে আমরা সব রকম হেল্প করি। আমরা রিমোট জবের ক্ষেত্রে, আপনি রিমোট জবের জন্য কোন কোন কোম্পানি হায়ার করতেছে রিমোটলি সেটার লিস্ট আমরা দিয়ে দিই। কোন কোম্পানিতে কিভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেটার ডিরেকশন পর্যন্ত আমরা দিয়ে দিই। ইভেন আপনি যখন করবেন, তো করার পর আপনি কোন একটা কোম্পানিতে চুজ করছেন, সেটার মধ্যে আপনার ইন্টারভিউতে আপনি টিকছেন, ইন্টারভিউতে আপনাকে এখনো ইন্টারভিউ করেনি, সেখানের মধ্যে অ্যাজ এ অসব থেকে একটা রেফারেন্স ইমেল পাঠিয়ে দেওয়া হয় যে আপনি কাজ জানেন, কাজ পারেন, সেটা সব রকম নিশ্চয়তা অসব দ্য সিএ প্রফেশনাল ফার্ম তারা নিচ্ছে। আমি বুঝাতে পেরেছি? জি, থ্যাংক ইউ। জি, সব রকম আমি যেটা বললাম, যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, যে আমরা এখানের মধ্যে বেস্ট করি এটা না, আমরা বেস্ট করতে চাই। এজন্য সর্বরকম যত রকম সার্টিফিকেশন আছে, যত রকম রিসোর্সেস ম্যাটেরিয়াল রয়েছে, সিভি থেকে শুরু করে সব রকম জিনিস সরবরাহ করে, ইভেন কাজ পাওয়া পর্যন্ত, আপনি কাজ না জানেন সেই কাজটাও বসে আমরা করে দিব যাতে আপনি শিখেন। আমি বুঝতে পারছি? থ্যাংক ইউ ভাই, আমার ক্লিয়ার। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আই গেস অনেকে অলরেডি লিভ নিয়েছেন, যারা যারা যত কিছু জানার ছিল তারা জেনেছেন। অনেকে আলহামদুলিল্লাহ আমি দেখছি যে অলরেডি আমাদের ইনবক্সও নক করেছেন, ইনবক্সেও কথা বলছেন অ্যাডমিশনের ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা রয়েছেন, আমি এতটুকুই বলবো যে এখান থেকে আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করি। বেস্ট দেওয়ার চেষ্টার জন্যই আপনাদেরকে অ্যাডমিশনের জন্য আমরা আহ্বান জানাই। কারণ আপনারা যদি অ্যাডমিশন নেন, আমরা এই সেক্টরকে আরো বড় করতে পারবো। এরকম টিভি হ্যাক্স যে অ্যাপসটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি বা এটাকে আরো পপুলার আপনাদের জন্য করতে যাচ্ছি, সেটার মধ্যে আরো ইনভেস্ট করতে পারবো। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলা আপনাদের সহই, আপনাদের মাধ্যমে আমরা করবো। আমরা প্রথমত যেটা, যে আমি এখান থেকে যে রিসোর্সেস বা যে অ্যামাউন্টটা পাই আপনাদের থেকে, সেই জিনিসটা আপনাদের উপরেই অ্যাকচুয়ালি ইনভেস্ট করার আমি চেষ্টা করি,
যাতে করে এখান থেকে ভালো একটা গুডউইল আমি এখানে জেনারেট করতে পারি। দ্যাটস ইট। ইভেন এখানের মধ্যে অন্যান্য যারা আছে, যেমন আমাদের এখানে যারা ট্রেনিং হিসেবে ঢুকে তারা মেন্টরও হয়, সাব মেন্টর থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট মেন্টর এরকম হয়। ইভেন তাদেরকে আমরা ক্লাসও দিই যাতে সে মেন্টরশিপটা কমপ্লিট করতে পারে, তাকে রিয়েল ওয়ার্কিং তাকে দেখাই করাই, যাতে সে সরাসরি গিয়ে তার যারা ট্রেনিং থাকে তাদেরকে সে স্পেসিফিক ট্রেন করতে পারে। এরকম সব রকম সহায়তা কিউবিএক্স থেকে প্রথম থেকে করে যাচ্ছে, করতেছে। দ্যাটস ইট। ওকে, ইসমাইল হোসেন প্লিজ বলুন। আমি শেষ করতে চাচ্ছিলাম যদিও আজকের। জি জি জি। আমি একটু অন্য ব্যাপারে কথা বলতে যাচ্ছি, এটা সবার পক্ষ থেকে আর কি বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমি গত মানে 1-2 তারিখ থেকে সম্ভবত আপনার পেজটা আমি ফলো করছি বা দেখছি। তো এখানে দেখা যাচ্ছে 5 আগস্ট 4 আগস্ট এরকম একটা অফার ছিল আর কি। তো আজকের সেমিনারে যে অফারটা দিয়েছেন এই অফারটা অলরেডি আনভ্যালিড। আমি যেটা বললাম যে 5 আগস্ট পর্যন্ত ছিল, কিন্তু আগস্টটা অফারটা অ্যাকচুয়ালি সাস্টেনেবল নাই। এখন যারা আমাদের নকিস তাদেরকে 5500 ব্যবহার করে আমাদের জানাই দেওয়া হচ্ছিল। সো সেই জায়গার মধ্যে আমি জাস্ট আজকের সেমিনারে যদি আপনি ওইরকম আরেকটা অফার রাখেন, কারণ হচ্ছে যে তার আগে তো আমরা জিনিসটা সেমিনারটা করে নাই, তো বুঝতে না অফার তো রাখলাম। আমি বুঝতেছি না আপনারা আসলে দেখতেছেন কিনা। আমি তো অলরেডি অফারটা রেখেছি। আমি দেখাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি। আমি অলরেডি অফারটা আপনাদের জন্য রেখেছি। আমি এই যে দেখুন, সেটা সম্ভবত 4500। 4500 এই অফারটা সম্ভবত শুরু হয়েছিল তৎকালীন সময়ে 3500 থেকে। সরি, না 3500 থেকে শুরু হয়নি। আপনি এরকম কোন পোস্ট দেখাতে পারবেন 3500, 4000 থেকে শুরু হয়েছিল। বাট রাইট নাও এটা 4500 আমাদের 5 আগস্টে এটা শেষ। রাইট নাও সেখান থেকে আমি কি বললাম, মোটামুটি ঝগড়া বিবাদ করে আমি এই সেমিনারে 4500, মানে আমার সিও আছে যে অ্যাপটাকে ডেভেলপ করতেছে বা তার সূত্র বানাইছে, এরকম অ্যাকাউন্টিং সফটওয়্যার লাইক কুইকবুকস জিরো থেকেও আপনার সেই জিনিসটা অনেক ভালো লাগে। আমাদের তিনি অলরেডি রিভিউ দিয়েছে। তার সাথে রীতিমতো ঝগড়া বিবাদ করে যে আমি বারবার রুলস চেঞ্জ করি, অ্যাজ পার রুলস স্ট্রিক্ট না, আমি এত জনদরদি হলে ইনস্টিটিউটের সমস্যা হইতে পারে, এরকম অনেক কথাবার্তা শুনেও আমি 4500 কে আমি রেখেছি। আমি বুঝতে পেরেছি। না আজকের সেমিনারের লোকজনের জন্য যদি আরেকটু ঝগড়া করতেন আর কি। না অ্যাকচুয়ালি তাহলে হবে কি 4500 তো যারা আমাদের সেমিনার ছাড়াই অ্যাডমিশন নিয়েছে তাদের সাথে বিট্রেট হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সো দ্যাটস ইট। আলহামদুলিল্লাহ, আপনারা যারা অ্যাডমিশন নেওয়ার তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। কিবি হ্যাক্সের যে ইমেলটা নাম্বারটা রয়েছে আপনাদের মেসেজ দেওয়া হয় বা কুইকবুকস এর লিংক দেওয়া হয়েছে আজকে ক্লাসের সেমিনারে, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাডমিশন সম্পর্কে জানতে পারবেন। আর আমরা যেটা বললাম 9, 10, 11 এই 3 দিনই থাকবে। এরপরে আবারও 5500 তে নিতে হবে। আপনি যদি ইনস্টলমেন্ট চান তাহলে 6500 হয়ে যাবে। 1000 অ্যামোর্টাইজ কস্ট প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হিসাবে চলে আসবে। কারণ আপনি একবারে যে টাকাটা দিলে আমার যে উপকারটা হতো সেটা আপনি যখন ভেঙে দিবেন তখন সেই উপকারটা হবে না। দ্যাটস ফর অ্যামোর্টাইজ কস্টটা অ্যাড হয়। অ্যাজ পার অ্যামোর্টাইজ কস্ট কি এটা একটু আপনারা দেখবেন। তো সেখানে প্রিন্সিপাল ইন্টারেস্টটা 1000 এরকম চলে আসে, 750 ইজ লাস্ট। তো এটা আমাদের 11 তারিখ পর থেকে আবার অ্যাপ্লিকেবল হয়ে যাবে, যেহেতু আমরা সফটওয়্যার বা এই জিনিসগুলোতে আমরা কাজ করি। সফটওয়্যার বেসিসে সবকিছু থাকে, যে যখন যে জিনিসটা ইনপুট দেই, যে যতদিনের জন্য দেই ততদিনই সেই জিনিসটা অ্যাপ্লিকেবল থাকে, তারপর আবার আগের মতো হয়ে যায়। তো এইরকম যারা থাকবে যারা রয়েছেন তারা এই 3 দিনের মধ্যে যদি অ্যাডমিশন নেন 4500 এককালীন পেমেন্ট করে তারা অ্যাডমিশন নিতে পারেন। আর যারা ইনস্টলমেন্ট চাচ্ছেন তারা 1000 এর জায়গায় 500 বেশি দিতে হবে, 5000, 2500 আপনি এখন অ্যাডমিশন নেবেন আর পরের মাসের 10 তারিখের মধ্যে বাকি 2500 দিতে হবে। দ্যাটস ইট। এই হলো আমাদের ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস। ইনশাআল্লাহ যারা যারা অ্যাডমিশন নেবেন আপনাদের সাথে আমাদের ইন ক্লাসে আমার সাথে আবারও দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের 2টা কোর্স, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার এন্ড ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা আপনাদের ইচ্ছা আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তবে এখন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাডমিশন চলছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে, যদি আশাবাদী হই আমি।